ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रेयोतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्य नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धमदाय नगर हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আজকে একটি বিশেষ দিন, বিশেষ তিথি। আজকে ভগবানের অন্যতম শক্তি শ্রী অনন্তদেবের শুভ আবির্ভাব তিথি, অনন্ত চতুর্দশী তিথি আছে। এটা অত্যন্ত একটি মহিমান্বিত তিথি আমাদের বৈষ্ণবদের জন্য। ভগবান অনন্তদেব তিনি আজকের দিনে প্রকটিত হয়েছিলেন ভগবানের সেবা করার জন্য, সেবক ভগবান রূপে তিনি প্রকটিত হয়েছিলেন। এবং আগামীকাল হচ্ছে ভাদ্র পূর্ণিমা, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমের প্রকট তিথি। তো অত্যন্ত শুভ এবং মঙ্গলদায়ক তিথি চলমান চলছে। তো বিশেষ করে প্রথমত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে, যারা যারা আমাদের সদ্য গত শ্রী শ্রী রাধা অষ্টমী উৎসবে সেবাদান করেছেন এবং বিভিন্নভাবে আপনারা সহযোগ প্রদান করেছেন এই উৎসবে। সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি শ্রীমতী রাধারানীর কৃপা করুণা কটাক্ষ বর্ষিত হোক সে প্রার্থনা জানাই। তো আজ যেহেতু একটি বিশেষ তিথি, শ্রী অনন্তদেবের আবির্ভাব তিথি, তো আজকের তিথির বিশেষত্ব আমি সংক্ষেপে একটু করে বলছি। সেটি হচ্ছে ভগবান অনন্তদেব তিনি প্রকটিত হয়েছিলেন সেবা করার উদ্দেশ্যে ভগবানের। এবং যদিও তিনি একটি বৈরী স্থানে প্রকটিত হয়েছেন, কিন্তু তথাপি একজন শুদ্ধ ভক্ত সঙ্গের প্রভাবে, অর্থাৎ গরুর দেবের মায়ের সঙ্গ প্রভাবে তিনি ভগবত ভক্তির যে জ্ঞান, তিনি জন্মজাত ভাবে ভগবত ভক্তির পরায়ণ। তথাপি তিনি বিনতা মায়ের
সঙ্গ প্রভাবে তিনি ভগবত ভক্তি তার আরো দৃঢ়তর হয়, এবং তিনি ভগবত সেবার উদ্দেশ্যে, ভগবানের সেবা করার জন্য তিনি ভগবত লোকে গমন করেছিলেন। অত্যন্ত মহিমান্বিত তিথি আজকে। আমাদের ভগবান অনন্ত দেবের কাছে প্রার্থনা করা উচিত, তিনি যেভাবে ভগবানের সেবার উদ্দেশ্যে তিনি নিজেকে উৎসর্গ করেছেন, নিজের কোনো সুখ বা নিজের কোনো বিষয় তিনি চিন্তা করেননি। তো সেইভাবে আমাদের যেন ভগবত সেবাতে, ভগবানের সেবার জন্য আমাদের মন বা আমাদের সমস্ত কিছু উৎসর্গ করতে পারি, দেহ মন ও প্রাণ বা কায় মন বাক্য যেন আমরা ভগবত সেবা উৎসর্গ করতে পারি। তো আজকের দিনে ভগবান অনন্তদেবের কাছে আমাদের এটি প্রার্থনা হওয়া উচিত। এবং এই তিথির বিশেষত্ব হচ্ছে, এই তিথিতে যারা ভগবান অনন্তদেবের আরাধনা করেন, ভগবান অনন্তদেব তাদেরকে অনন্ত আয়ু দান করেন ভগবত সেবার জন্য। অর্থাৎ ভগবানের সেবার জন্য ওনারা বিশেষ আয়ু প্রাপ্ত হন। আমরা ছোটবেলাতেও দেখেছি আজকের এই দিনটি যারা যারা পালন করেছিলেন বা পালন করতেন, যেমন বিশেষ করে আমার ঠাকুমা, তিনি এই এই ব্রতটি ওনার জীবদ্দশায়, মানে আমি যখন থেকে দেখেছি ওনাকে, আমার যখন থেকে মানে বুদ্ধি হয় তখন থেকে দেখেছি উনি এই ব্রতটা কখনো কোনো বছর এই ব্রতটা ভঙ্গ করতেন না। এই দিনে উনি বৈষ্ণবদেরকে ভোজন করাতেন, গৃহে অনন্তদেবের পূজা করতেন, তারপরে হাতে তিনি অনন্তদেবের ডোরা ধারণ করতেন, এবং মানে অনেক অনেক সুন্দর একটা প্রোগ্রাম করতেন। হয়তো আমরা ছোটবেলা থেকে দেখেছি, পরে ঠাকুমা করতেন। আর আমাদের ঠাকুমার বয়স হয়েছিল প্রায় 120 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, এবং কোন রকম অসুস্থ হওয়া ছাড়াই তিনি দেহত্যাগ করেছেন। মানে বার্ধক্যজনিত কারণে তিনি দেহত্যাগ করেছেন, কোন রকম কোনো বড় ধরনের কোনো রোগগ্রস্ত হয়ে বা অনেকদিন বিছানায় পড়েছিলেন সেরকম কোনো কিছু নয়, খুব সুন্দরভাবে উনি দেহত্যাগ করেছেন। ওনার দেহত্যাগটা খুব সুন্দর ছিল। আহ ছিল প্রভুপাদের কীর্তন চলছিল ওনার কানে, উনি কীর্তন শুনতে শুনতে একদম হাসি মুখে দেহত্যাগ করেছিলেন। তো অনন্তদেবের বিশেষ কৃপা তিনি পেয়েছেন। উনি প্রায় দীর্ঘ অনেক বছর, যদিও এই ব্রতটা অনেক যারা করে থাকেন তারা সাধারণত 14 বছর বা 12 বছর এরকম একটা সংকল্প নিয়ে অনেকেই এই ব্রতটা করেন, কিন্তু আমরা ছোট থেকে ওনাকে দেখেছি উনি কোনো বছর এই ব্রতটা ভঙ্গ করেন। তো আজকের দিনটা অত্যন্ত বিশেষ, আমাদের ভক্তদের জন্য বিশেষ, বা সবার জন্য অত্যন্ত বিশেষ। আমরা সেই ভগবান অনন্ত দেবের কাছ থেকে আমরা সেই কৃপা আশীর্বাদ বা সেবা করার যে একটা মানসিকতা, সেটা আমরা ওনার কাছ থেকে ভিক্ষায় চাইতে পারি আজকের দিন। যে উনি যেভাবে ভগবানের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত, ভগবান ওনার শয্যায় শায়িত হয়ে থাকেন, ওনার থালায় ভগবান ভোজন করেন, এবং উনি ভগবানের মস্তকের উপর ছত্র ধারণ করেন। তো সবকিছু অনন্ত দেবের দ্বারাই সংগঠিত হচ্ছে, ভগবানের যত সেবা। তো সেজন্য, এবং তিনি গুরুতত্ত্বের উপর নিজেকে বিস্তার করেছেন। তো এই যে বহুমুখী সেবা করা একজন ব্যক্তি হয়ে, তো এই এই যে সেবার যে কোয়ালিটি বা সেবার যে গুণ, সেটা আমরা ভগবান অনন্তদেবের কাছে প্রার্থনা করতে পারি, এবং ওনার কাছ থেকে আমরা সেটা চাইতে পারি আজকের তিথিতে। তো অত্যন্ত মহিমান্বিত একটি তিথি। এবং আগামীকাল আসছে আরো আরো অত্যন্ত মহিমান্বিত তিথি, ভাদ্র পূর্ণিমা, শ্রীমদ্ ভাগবতের, আমরা যেই শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করছি সেই শ্রীমদ্ ভাগবতের শুভ আবির্ভাব জয়ন্তী। তো প্রত্যেকে নিজ নিজ স্থানে, আপনারা যারা সম্ভব হয় আপনারা মন্দিরে আসতে পারেন, বা যাদের সম্ভব নেই, আপনারা নিজ নিজ বাসায় শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ, মানে অর্থাৎ পুরো ভাগবতের যে দ্বাদশ স্কন্ধ, সেই স্কন্ধগুলো সাজিয়ে সুন্দরভাবে আপনারা শ্রীমদ্ ভাগবতের আরাধনা করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের পূজা, আরতি, নিবেদন, ভোগ নিবেদন, এবং সেই সঙ্গে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন। ভাগবত পূজা হয় ভাগবত অধ্যয়নের দ্বারা। অনেকে ভাবেন যে ভাদ্র পূর্ণিমার দিন ভাগবতকে আসনে বসিয়ে পূজা করে দিলে হলো। না, শুধু পূজা নয়, পূজা তো করবেন, সঙ্গে ভাগবত অন্তপক্ষে একদম কম পক্ষে একটি শ্লোক বা একটি অধ্যায় পাঠ করা উচিত ভাগবত। এটা খুব গুরুত্বপূর্ণ ভাদ্র পূর্ণিমার এই তিথিতে। যদি এই শ্রীমদ্ ভাগবত না আসতো তাহলে আমরা অন্ধকারে থাকতাম।
এই কলিযুগের জন্য আলোক বর্তিকা স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেজন্য আমাদের প্রত্যেকেরই আগামীকাল প্রত্যেকে চেষ্টা করবেন, যারা যারা এই পাঠচক্রে আপনারা শ্রবণ করছেন, অন্তপক্ষে ভাগবতের একটা শ্লোক একটা অধ্যায় পাঠ করা, শ্রীমদ্ ভাগবতকে আরতি নিবেদন করা, বা শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্যে ফুল পুষ্প আদি নিবেদন করা। এটা আপনারা চেষ্টা করবেন করার জন্য। খুব অত্যন্ত মঙ্গলদায়ক একটি তিথি আগামীকাল। এবং এর পর পরেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। পিতৃপক্ষ শুরু হচ্ছে এর পর পর, অর্থাৎ মানে একদম একটার পর একটা সিরিয়াল সবগুলো তিথি চলছে। তো অত্যন্ত মহিমান্বিত পবিত্র তিথিগুলো আসছে। তো আশা করি প্রত্যেকে এই তিথিগুলো উদযাপন করবেন, এবং ভগবত ভক্তির, আমাদের যেন ভগবত ভক্তির শ্রীবৃদ্ধি হয়। আহ ভগবত ভক্তি যেন আমরা উত্তর উত্তর আরো এগিয়ে যেতে পারি, সেই জন্য আমরা এই তিথিগুলো উদযাপন করি। তো যাই হোক, আজকে আমরা আহ 9 নম্বর শ্লোক থেকে শুরু করব। আপনারা যারা রিভিউ শ্রবণ করেছেন, আমরা সেখানে শুনেছি যে কিভাবে যারা অগ্রসর বা যোগী উন্নত যোগী, তাদের যে ধ্যান প্রণালী বা ওনাদের যে ধ্যানের যে আরাধ্য বস্তু, সেটি দর্শন কিভাবে করেন, বা কিভাবে ওনারা তার দর্শন করছেন, বা কিভাবে ওনারা এই ধ্যান ও প্রণালীটা পরিচালনা করেন, সেই প্রসঙ্গগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছিল। এখানে পরমাত্মার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছিলাম পূর্ববর্তী শ্লোকগুলোতে। তো পরবর্তী যে 9 নম্বর শ্লোক আসবে, সেখান থেকে হবে যে পরমাত্মা আরো 6টি বৈশিষ্ট্য সেখানে আলোচনা করা হবে। আমরা 9 নম্বর শ্লোকে যাই। 9 নম্বর শ্লোকটা পড়ো। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম নব। প্রসন্ন বক্তম নলিয়ানায় তক্ষণম কিঞ্জল কপিশঙ্গবাসসম লসন মহারাজ নহিরানময়ঙ্গদম পুরন্দরত্ন কিরীটকুণ্ডলম। অনুবাদ: তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করছে, তার চক্ষুদ্বয় কমল দলের মতো আয়ত, এবং তার বসন কদম্ব পুষ্পের কেশরের মতো পীতবর্ণ, এবং তিনি বহুমূল্যবান রত্নসমূহের দ্বারা বিভূষিত। মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট এবং কুণ্ডল মহামূল্যবান মণিসমূহের দ্বারা বিশেষভাবে দীপ্তিমান। এখানে 6টি বৈশিষ্ট্য বলা হচ্ছে। আহ প্রথমত হচ্ছে প্রসন্ন বক্রম, মানে ভগবানের শ্রী মুখমণ্ডল। এটি এটির এটি দেখতে কেমন প্রসন্ন। তো ভগবানের শ্রী মুখমণ্ডলটি ছিল অত্যন্ত প্রসন্ন বদন যুক্ত, তিনি হাস্যোজ্জ্বল, বা যেখানে সমস্ত সুখ বিরাজমান ভগবানের মুখমণ্ডল। তো এটাকে সেজন্য প্রসন্ন বক্রম বলা হচ্ছে। অর্থাৎ সমস্ত সুখ সমস্ত আনন্দ সেই মুখমণ্ডলে দেখা যাচ্ছে ভগবান। তো যারা পরমাত্মার ধ্যান করেন, যে সমস্ত যোগীগণ, ওনারা ধ্যান করার সময় ভগবানের শ্রী মুখমণ্ডলটি এভাবেই স্মরণ করেন যে ভগবানের মুখমণ্ডলটি হচ্ছে সমস্ত সুখের ধাম। সমস্ত সুখের ধাম, সেখান থেকে সমস্ত সুখ নির্গত হচ্ছে মুখমণ্ডল থেকে। এভাবে ওনারা ধ্যান করেন। তারপরে বলা হচ্ছে কোন অঙ্গটি, চক্ষুদয়। ভগবানের চক্ষুদয় কেমন? কমল দলের মতো। কমল অর্থাৎ পদ্ম ফুলের যে পাপড়ি, সেই পাপড়ির ন্যায় আয়তকার এবং দীর্ঘ। তো অর্থাৎ আহ ভগবানের চক্ষু এটি কমল দলের ন্যায়, পদ্ম ফুলের পাপড়ির ন্যায় সেই চোখ, আয়তকার। এবং বসনটা ছিল কেমন? বসনটা হচ্ছে কদম্ব পুষ্পের কেশরের মতো পীতবর্ণ। ঠিক আছে।
কেন কদম্ব পুষ্পের বসন ভগবান পরিধান করেন? কারণ এই কদম্ব পুষ্প হচ্ছে শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল। এবং অনেক সময় অনেক জায়গায় এরকম বর্ণনা আছে যে শ্রীমতী রাধারানীর অঙ্গ কান্তিটা হচ্ছে কদম্ব ফুলের কেশরের ন্যায়। অর্থাৎ শ্রীমতী রাধারানীর যে অঙ্গ কান্তি, সেটি হচ্ছে কদম্ব ফুলের যে কেশর। অর্থাৎ দেখবেন মানে সাদার উপরে আহ অর্থাৎ হলুদের উপরে যেন সাদা দেওয়া আছে, সেরকম ভেতরের অংশটা হলুদ, কিন্তু উপরে যেন একটা সাদা শেড দেওয়া আছে। তো শ্রীমতী রাধারানীর অঙ্গ কান্তিটা হচ্ছে এরকম, সেজন্য ভগবান এই কদম্ব পুষ্পকে খুব ভালোবাসেন। শ্রীমতী রাধারানী ভালোবাসেন তমাল বৃক্ষকে, আর পরমেশ্বর ভগবান ভালোবাসেন কদম্ব বৃক্ষ। তো সেজন্য তিনি উনার যে অঙ্গ বস্ত্রটা পরিধান করেছেন ধুতিটা, সেই ধুতিটাই হচ্ছে সেই কদম্ব পুষ্পের বসন, বর্ণের ন্যায় পীতবর্ণ। আর সেই পীতবর্ণের মধ্যে মণিমাণিক্য খচিত রত্ন দ্বারা বিভূষিত সেই বসনের মধ্যে দেওয়া আছে। আর অলংকার গুলো কেমন সেই পরমাত্মার, সেই অলংকার গুলো হচ্ছে স্বর্ণ নির্মিত, মহারত্ন খচিত, স্বর্ণের দ্বারা নির্মিত এবং মহারত্ন খচিত সেই আহ সেই অলংকার গুলো ভগবান। তো যারা যারা ভগবানকে সেবা দেন, বিভিন্ন জায়গায় আমরা দেখি ভগবানের যে আপনারা সেবা দেন, তো সেই সেবাতে চেষ্টা করা উচিত এই যে আহ স্বর্ণ বা রৌপ্য, এই সমস্ত বিষয়গুলো রাখলে সবচেয়ে ভালো। এখন তো আর্টিফিশিয়াল অনেক কিছু এসে গেছে, তো আর্টিফিশিয়াল জিনিসগুলো না রেখে অন্তত অল্প হলেও এই ধরনের রূপা বা সম্ভব হলে স্বর্ণ, না হলে রূপার যে অলংকার, সেই অলংকার গুলো ভগবানকে পরানো উচিত সম্ভব হলে। তো কারণটা হচ্ছে এই যে এই জিনিসগুলো অনেকটা পবিত্র এবং এই জিনিসগুলো ভগবান পছন্দ করে। আর্টিফিশিয়াল জিনিসের যেমন আহ দক্ষিণ ভারতে এখনো পর্যন্ত সেবা প্রক্রিয়া যে চলমান আছে, সেখানে আমরা দেখতে পাই ওনারা কিন্তু কোনো এই ধরনের অর্নামেন্টস ইউজ করেন না। আমরা যেরকম অর্নামেন্টস গুলো ইউজ করি, মানে কি 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 বলে এগুলোকে আমি জানি না, মানে সিটি গোল্ড না আরো কি কি বলে এরকম নাম, তো এগুলো কিন্তু ওনারা ইউজ করেন। আপনি যতই কিনে দেন, এগুলো ওনারা ভগবানকে কোনোদিনও পড়াবেন না। আমরা তো পরিয়ে একদম ধরিয়ে রাখি ভগবানকে। অল্প টাকায় সুন্দর সুন্দর অর্নামেন্টস পাওয়া যায়, কি করার আছে। সেই জন্য আমরা কি করি, এগুলো পরিয়ে দিই। যেমন এবারও রাধাষ্টমীতে অনেকে এরকম এনেছেন, অনেকে আমাকে দিচ্ছে। আমার আমার কাছে এখনো কয়েক সেট আছে, মানে আমি এখনো এগুলো পড়াইনি ভগবানকে, পড়াবো সামনে, আমাদের মনোবিলাস পূর্ণ করতে হবে। তো কিন্তু মানে এই ধরনের এত অর্নামেন্টস এসেছে যে মানে এগুলো একসঙ্গে তো আর সব পরিয়ে দিলে ভগবানকে দেখা যাবে না। তো সেই জন্য ধারাবাহিক ভাবে পড়াতে হচ্ছে এক এক দিন করে। কিন্তু আপনি দক্ষিণ ভারতে যান, এগুলো কিন্তু ভগবানের অঙ্গে ওনারা পড়ান। ওনারা একদম অল্প সিম্পল পড়াবেন, কিন্তু সেগুলো রূপা বা স্বর্ণের হতো, খুব অল্প পরিমাণে পড়াবেন। যাদের একদম নেই তারা অল্প পরিমাণে পড়াবেন, কিন্তু সেগুলো স্বর্ণ বা রূপার তৈরি। এই ধরনের ওনারা বিষয়গুলো ইউজ করেন, যেটা এখানে বলা হচ্ছে যে ভগবানের অলংকার গুলো ছিল স্বর্ণ নির্মিত এবং মহারত্ন খচিত। ঠিক আছে? পরমাত্মার যে রূপের বর্ণনা দেওয়া আছে সেখানে এরকম বর্ণনা আছে। আর ওনার যে কিরিট, কিরিট এবং কুণ্ডল, কিরিট মানে মুকুট, এবং ওনার যে কুণ্ডল ধারণ করেছেন সেগুলো কিরকম, সেগুলো হচ্ছে মণি সমূহের দ্বারা, বিভিন্ন মণি, নীলকান্ত মণি বা বিভিন্ন মণি, মহামূল্যবান মণি, কৌস্তুভ মণি, বিভিন্ন মণি দ্বারা এগুলো সুশোভিত এবং বিশেষভাবে দীপ্তিমান। সেখান থেকে দীপ্তি ছড়াচ্ছে সেই আহ মণিমাণিক্যগুলোতে, ভগবানের যে মুকুট এবং কুণ্ডল, সেখান থেকে এভাবে দীপ্তি ছড়াচ্ছে। সেভাবে ভগবানের বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ সেই পরমাত্মার ধ্যানটা কেমন হবে, সেই ধ্যানটা হবে এমন যে ওনার মুখমণ্ডল হাস্যোজ্জ্বল, চক্ষুগুলো পদ্ম ফুলের পাপড়ির ন্যায়, বসন কদম ফুলের আহ কেশরের মতো পীতবর্ণ, এবং অলঙ্কার আদি স্বর্ণ নির্মিত, রত্ন দ্বারা নির্মিত। আর কিরিট এবং কুণ্ডল তাও এই মণিমাণিক্যের দ্বারা শোভিত, এবং সেখান থেকে দীপ্তি বা ছটা বেরোচ্ছে, এভাবে তোমরা কল্পনা। তো এরপরে পরবর্তী 10 নম্বর শ্লোকে সেখানে আরো কয়েকটা বর্ণনা সেখানে দেওয়া হচ্ছে, আরো 4টা বর্ণনা সেখানে দেওয়া হয়েছে। আমরা 10 নম্বর শ্লোকটা পড়ি।
বলুন। 10 নম্বর শ্লোক কার? তো মোহিনী সুভদ্রা ওনার ছিল। আছে। উনি মনে দেখা যাচ্ছে না, তাহলে আপনারা একজন করুন। শব্দ পরীর পঙ্কজ কর্ণিকালয়ে যোগেশ্বরা কপিত পাদ পল্লবম শিলাক্ষণম কৌস্তব রত্ন খন্দর মন্দানলক্ষ্মাবনমালয়াচিতম। অনুবাদ: তার শ্রী পাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকা রূপ আবাসে সংস্থাপিত। তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তব ফণি শোভা পাচ্ছে এবং তার স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ এবং তার গলদেশে অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত। হুম। এখানে আরো 4টি ওনার বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে কি, শ্রীপাদ পদ্ম হচ্ছে কিরকম, যোগীদের হৃদয় পদ্মের যে কর্ণিকা, ওনার শ্রীপাদ পদ্ম যোগীদের হৃদয়ে ধারণ করেন। মানে হৃদয়ে, আমাদের প্রত্যেকের হৃদয়ে এটা পদ্ম ফুলের নিয়েই মনে করা উচিত। অর্থাৎ আমাদের হৃদয়টা হচ্ছে পদ্ম ফুলের যে মাঝখানে দেখবেন একটা কর্ণিকা বলে, এটাকে কর্ণিকা থাকে, সেরকম একটি কর্ণিকা আমাদের হৃদয়টা হচ্ছে সেরকম। ঠিক আছে? তো সেই হৃদয় পদ্মের যে কর্ণিকা স্বরূপ আমাদের হৃদয়টি, তো সেখানে এই ভগবানের শ্রী চরণ কমল ধ্যান করেন যোগীগণ। সেই পদ্মের মাঝখানে ভগবানের দুটি চরণ কমল ওনারা পূর্বক ওনারা ধ্যান করেন। পদ্ম ফুলের মাঝখানের কর্ণিকার মধ্যে ভগবানের দুটি চরণ রেখে ওনারা ধ্যান করেন, এভাবে ওনারা সংস্থাপন করেন সেখানে চরণকে। আর বক্ষস্থল, ভগবানের যে বক্ষস্থল তার বর্ণনা দেওয়া হচ্ছে যে শ্রীবৎস চিহ্ন যুক্ত। শ্রীবৎস, এই শ্রীবৎস চিহ্নটা কেমন? এটা শ্রীবৎস চিহ্নটা হচ্ছে ত্রিকোণাকার, ত্রিকোণ। আমরা ত্রিভুজ দেখেছেন, ত্রিভুজ, ত্রিভুজের মত ভগবানের বুকে এইরকম ত্রিভুজ আকৃতির একটি চিহ্ন আছে, যেটিকে বলা হয় শ্রীবৎস চিহ্ন। আবার শ্রীবৎস চিহ্নের আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কেমন, ভগবানের বক্ষে মানে লোম আছে, লোম। দেখবেন সাধারণত পুরুষদের বক্ষে লোম থাকে, তো ভগবানের বক্ষে যে লোম আছে তার মধ্যে একটা গোল্ডেন কালারের লোম আছে, মানে সোনালী কালারের একটা লোম আছে। এই সোনালী কালারের লোমটাই হচ্ছে শ্রীবৎস চিহ্ন বলা হয়ে থাকে। শ্রীবৎস চিহ্নের অনেকগুলো ব্যাখ্যা। তো যাই হোক, আমরা এই যে ত্রিকোণ আকৃতি অথবা এই যে স্বর্ণালী যে লোম, সেটি হচ্ছে শ্রীবৎস। শ্রীবৎস মানে, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী দেবী, আর বৎস মানে হচ্ছে যিনি বাস করেন বা আহ, বা যিনি অবস্থান করেন, বৎস শব্দের অর্থ। তো শ্রী বৎস মানে যার বক্ষে লক্ষ্মী দেবী সততই বাস করেন, বসেন বা অবস্থান করেন। সেজন্য ভগবানের বক্ষে এই যে গোল্ডেন যে লোম সেটা থাকে, ওটা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রকাশ। ওটাকে শ্রীবৎস চিহ্ন বলা হয়, বা ত্রিকোণ আকৃতির যে ত্রিভুজ আকৃতির যে চিহ্ন সেটিকে শ্রীবৎস বলা হয়। মানে লক্ষ্মী দেবী সততই ভগবানের বক্ষে বিরাজ করেন। শ্রী বৎস, বৎস মানে তিনি বসেন সেখানে বা বিরাজ করেন। যারা লক্ষ্মী নারায়ণ বিগ্রহ দেখেছেন বা লক্ষ্মী নৃসিংহ বিগ্রহ যারা দেখেছেন, আপনারা দেখবেন লক্ষ্মী দেবীকে ভগবান কোন জায়গায় স্থাপন করে রেখেছে, একদম বুকের, এরকম বাম পাশে বুকের স্থানে, বক্ষের স্থানে। অর্থাৎ সেজন্য এই জায়গাটাকে বলা হয় শ্রীবৎস, ভগবানের বুকের বাম পাশটাকে বলা হয় শ্রীবৎস, যেখানে লক্ষ্মী দেবী বসে। তো যোগীরা এইভাবে ধ্যান করেন ভগবানকে। ওনারা কিন্তু লক্ষ্মী দেবীকে বাদ দিয়ে ধ্যান করেন না, লক্ষ্মী দেবী সমেত ওনারা ভগবানকে ধ্যান করেন, শ্রীযুক্ত হয়। ঠিক আছে? এবং কৌস্তব মণি, ভগবানের গলায় যে লকেট আছে, সেই লকেটের মধ্যে যে মণিটা বিরাজ করছেন সেটি হচ্ছে কৌস্তব। এই কৌস্তব মণি ভগবান লকেট হিসেবে গলায় তিনি ধারণ করেছেন, ভগবানের যে কণ্ঠে তিনি লকেটের মধ্যে এই মণিটা ধারণ করেন, কৌস্তব মণি।
এটি তিনি ধারণ করে রেখেছেন। স্কন্দে নানা প্রকার রত্নসমূহ, ওনার যে স্কন্দ, সেই স্কন্দে উনি বিভিন্ন রকমের রত্নের ব্রেসলেট, আমরা বর্তমান ভাষায় ব্রেসলেট বলতে, ব্রেসলেট পরেছেন বা অলংকার ধারণ করেছেন তিনি ওনার স্কন্দে। আর গলদেশটা হচ্ছে কিরকম, অম্লান, শোভা সমন্বিত, বনমালায় বেষ্টিত। ওনার যে গলদেশ, সেখানে দেখা যাচ্ছে যে মালাটা তিনি ধারণ করেছেন, ভগবানের গলার এই বনমালাটা কখনো শুকায় না, এটা কখনো শুকাবে না, এটা মানে চিরস্থায়ী। এটা হচ্ছে আহ মানে ব্রহ্ম সরোবরের ব্রহ্মকমল দ্বারা রচিত সেরকম। অর্থাৎ এই মালা আমরা সাধারণত ভগবানকে যখন মালা পরাই, সেটা সারাদিন দিয়ে বিকাল হতে হতে বা সন্ধ্যা হতে হতে এটা আস্তে 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 কি হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যোগীরা যে ভগবানের ধ্যান করেন পরমাত্মার, ওনার গলায় যে বনমালা ধারণ করেছেন, তিনি ফুলের মালা ধারণ করেছেন। যদি ভগবান গলায় বৈজয়ন্তী ফুলের মালা, বৈজয়ন্তী মানে 5 প্রকারের ফুল থাকবে সেখানে, ভগবানের গলার ফুলের মালাতে 5 রকমের ফুল থাকতে হয়, তাহলে সেটা বৈজয়ন্তী ফুল, মানে বৈজয়ন্তী মালা হিসেবে বর্ণনা করা। তো সেই মালাটি কখনো শুকাবে না, অর্থাৎ শুকান না, সেটা অম্লান, এটা কখনো ম্লান হয় না এই মালাটা। সেভাবেই যোগীরা আরাধনা, ভগবানকে ধ্যান করেন। যে ভগবানের গলায় যে মালাটি আছে সেটি অম্লান এবং বিভিন্ন ফুল দ্বারা সেটি সুশোভিত, এবং সেটা ভগবানের গলায় বেষ্টিত হয়ে আছে, এবং এভাবে ওনারা ধ্যান করেন। ওকে। তো এর পরবর্তীতে আরো 3টি ভগবানের স্বরূপ বলা হচ্ছে পরবর্তী 11 নম্বর শ্লোকে। আমরা 11 নম্বর শ্লোকে 11 নম্বর শ্লোকটা বলি। এই আছে 11 নম্বর। আচ্ছা, তুলেছে। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শ্লোক নং 11। বিভূষিতা মেখলয়া আঙ্গুলিকৈ মহাধনৈ নপুর কঙ্কনাদিবি স্নিগ্ধ আমল অকুঞ্চিত নীলাকুন্তলৈ বিরাজমান আনন হাস্যপেশলাম। অনুবাদ: তার কোটি দেশ মেখলার দ্বারা এবং আঙ্গুলিগুলি বহু মূল্যবান রত্ন খচিত আঙ্গুলির দ্বারা সুশোভিত। তার অন্যান্য অঙ্গ নপুর, কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা অতিশয় শোভমান এবং তার হাস্য দ্বারা পরম মনোহর। হরে কৃষ্ণ। হুম। তো ভগবান যে তিনি এখানে আরো 3টি আমরা ইয়ে পাচ্ছি, তো 3টি বৈশিষ্ট্য পাচ্ছি পরমাত্মার ধ্যানের। প্রথমটা হচ্ছে কি, উনার যে কোটি দেশ, উনার যে কোটি দেশ, সেই কোটি দেশটা হচ্ছে কি এরকম মেখলা, মেখলার দ্বারা সুশোভিত, মানে সেখানে একটি কোমর বন্ধনীর মতো আছে। এবং দেখবেন ভগবানের কোমরে একটি তিনি কাপড় বাঁধেন, ভগবানের কোমরে, কোটিতে, এটিকে বলা হয় মেখলা। এই মেখলার দ্বারা বেষ্টিত, সুশোভিত সেই ভগবানের কোটি দেশ। এবং অঙ্গুলিগুলি, আহ আমরা যে চরণের অঙ্গুলি বা হাত হস্তের যে অঙ্গুলি, সেগুলি হচ্ছে কি রত্নখচিত অঙ্গুরীয়, মানে ভগবানের হাতে হাতে আংটি ধারণ করেছেন তিনি, রত্নখচিত আংটি, বিভিন্ন আংটি তিনি ধারণ করেছেন। ওনার হস্ত, যে ওনার যে হাতের যে অঙ্গুলিগুলো আছে এবং চরণের যে অঙ্গুলিগুলো আছে, সেখানে তিনি এই রত্নখচিত বিভিন্ন আংটি ধারণ করেছেন। আর মুখমণ্ডল হচ্ছে কেমন, মুখমণ্ডলটা হচ্ছে স্নিগ্ধ অমল নীল বর্ণ। এখানে কিন্তু শব্দগুলো অনেক তাৎপর্যপূর্ণ। স্নিগ্ধ প্রথমত, মানে প্রশান্ত তিনি, এবং অমল, অমল মানে মুখ, ওনার মুখটা কখনো মলিনতার কোনো ভাব নেই, মানে কোনো কোনো ক্লান্তির ভাব নেই, মলিনতার ভাব নেই ভগবানের মুখ। মানে কিরকম আমরা সাধারণত দেখতে পাই যে যখন ভগবান
বরাহদেব তিনি হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখনও দেখা যাচ্ছিল হিরণ্যাক্ষ ভগবানকে প্রহার করছেন, তথাপি ভগবানের মুখে কোনো ক্লান্তি বা কোনো পরিশ্রমের কোনো ছাপ নেই। এটাকে বলা হয় অমল বদন। ঠিক আছে, তো সেজন্য ভগবানের মুখমণ্ডলটা হচ্ছে অমল নীল বর্ণ, এবং সেখানে কেশের দ্বারা শোভমান, কুঞ্চিত কেশ। ভগবানের চুলগুলো হচ্ছে কোকড়ানো, কুঞ্চিত কেশ দ্বারা শোভমান, এবং পরম হাস্য মনোহর। তিনি মুখে স্মিত হাসি ধারণ করে রেখেছেন। তো যদিও এই স্মিত হাসির অনেক কারণ আছে, ভগবানের মুখের হাসির অনেকগুলো কারণ, এমনি এমনি ভগবান হাসেন না, নিশ্চয় কোনো 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 না কোনো কারণ থাকে। ঠিক আছে, তারপরে ভগবানের এখানে বলা হচ্ছে ভগবানের মুখে সর্বদাই স্মিত একটা হাসি বিরাজমান। তো সেই কথাটা যে এই 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 যে রূপ বা যখন এই ধরনের রূপ কোনো একজন পরমার্থবাদী বা কোনো উন্নত অগ্রসরগামী পরমাত্মা যোগী, যিনি যিনি তার হৃদয়ে এই ধরনের রূপটা দর্শন করতে পারেন, তখন বুঝতে হবে তিনি পরমাত্মা উপলব্ধিতে অগ্রসর হচ্ছেন। আমি আবারও বলছি, পরমাত্মা উপলব্ধিতে অগ্রসর হচ্ছেন, ভগবান উপলব্ধি কিন্তু এর পরে, আরো পরে। উনি কিন্তু পরমাত্মা উপলব্ধিতে অগ্রসর হচ্ছেন। এই এই রূপটা যখন হৃদয়ে প্রস্ফুটিত হবে, এতক্ষণ যে রূপটা বলে আসলাম, সেই রূপটা যখন যোগী তার হৃদয়ে দেখতে পাবেন, ঠিক ঠিক যেই যেভাবে বর্ণনা এখানে দেওয়া হয়েছে, ঠিক সেই সেভাবে, তখন বুঝতে হবে তিনি পরমাত্মার ধ্যানে উন্নীত হয়েছেন। এর উপর হচ্ছে ভগবান উপলব্ধি, তারও উপরে। প্রথমটা ছিল বিরাট রূপের ধ্যান, মানে ব্রহ্ম উপলব্ধি। এখন আমরা যা চর্চা করছি পরমাত্মা উপলব্ধি, আর এরপরে যা আলোচিত হবে ভগবান উপলব্ধি। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এখনো দ্বিতীয় স্টেপে আসি, এখানে আছি কিন্তু আমরা। আর আমাদের ভক্তরা কিন্তু থার্ড স্টেপে, মানে ভগবান উপলব্ধিতে। তো আপনারা একটু মিলাবেন যে আমাদের পরমাত্মা উপলব্ধি বা বিরাট রূপ উপলব্ধি হয়েছে কিনা। ঠিক আছে, হলে তারপরে ভগবান উপলব্ধি হয়। তো ভক্তরা কিন্তু আরো উঠতে, মানে ভগবান উপলব্ধি করেন ভক্তরা, সেটা পরবর্তীতে আসবে ব্যাখ্যাটা। কিন্তু এই পরমাত্মা ভক্তরা হচ্ছে এই সমস্ত স্টেজ গুলো পার করে করে চলে যান, করার পরে ওনারা ভগবান উপলব্ধি করেন। কিন্তু মানে আমরা একটু মিলাবো যে আসলে কি আমাদের পরমাত্মা উপলব্ধি হয়েছে, এই ধরনের রূপকে আমরা হৃদয়ে দর্শন করতে পেরেছি এখনো পর্যন্ত, সেটা একটা আমাদের দেখতে হবে। যাই হোক, আহ এই রূপগুলো আসলে বর্ণনা করা হচ্ছে মনকে স্থির করানোর জন্য। একটাই উদ্দেশ্য ছিল সুখদেব গোস্বাইপাদের, যে আমাদের মনটা যেন স্থির হয় ভগবানের রূপে, ভগবানের ধ্যানে যেন আমাদের মনকে স্থির করতে পারে, সেজন্য তিনি স্পেসিফিক অঙ্গগুলোর বর্ণনা করছেন। একদম নির্দিষ্ট নির্দিষ্ট অঙ্গের সুনির্দিষ্ট বর্ণনা তিনি দিচ্ছেন, কেন? যাতে আমরা ভগবানের প্রতি আমাদের দৃষ্টিটাকে বা আমাদের মনকে স্থির রাখ, কারণ মন যেহেতু চঞ্চল, মনকে যেন আমরা একটা নির্দিষ্ট রূপে নির্দিষ্ট অঙ্গে যেন আমরা স্থির করতে পারি। এই জন্য কিন্তু আলাদা আলাদা অঙ্গের বর্ণনা দেওয়া হচ্ছে। তো এই মনকে স্থির করার জন্য এই রূপের বর্ণনা। এবং আহ, তখন পরীক্ষিত মহারাজের একটি গৌণ প্রশ্ন সেখানে দেখা যায়, সেটা হচ্ছে এই যে প্রভু এখানে তো আপনি অনেকগুলো অঙ্গের বর্ণনা করেছেন, তো দয়া করে আমাকে একটু শর্ট সংক্ষেপে বলবেন। যে আসলে সংক্ষেপে তো বলতে, সংক্ষেপে তো ওনাকে শুনতেই হবে, কারণ ওনার সময়টা খুব কম, 7 দিন মাত্র সময়, তার মধ্যে অলরেডি একদিন এখন চলে গেছে বলতে গেলে। তো আমাকে একটু সংক্ষেপে বলবেন যে কোন, মানে কোন নির্দিষ্ট বিষয়গুলো দেখলে একজন ব্যক্তি বুঝতে পারবেন যে তার উপর ভগবান অনুগ্রহ করেছে, কোন কোন বিষয়গুলো দেখলে। সেজন্য ছিল সুখদেব গোস্বামী তিনি 3টি বিষয় বলবেন। 12 নম্বর শ্লোকে তিনি বলবেন কোন 3টি বিষয় দেখলে আমরা বুঝতে পারবো যে ভগবান আমাদের উপর অনুগ্রহ করেছে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই 3টি বিষয়। 12 নম্বর শ্লোকে আমরা যাই, 12 নম্বর শ্লোকটা পড়ি। সবাইকে আমার প্রণাম। শ্লোক নং 12। অধীন লীলা হসিত ঈক্ষণ ভ্রুভঙ্গ সংসুচিত ভুরি অনুগ্রহম ঈক্ষত চিন্তাময়মেনমীশ্বরম যাবৎ মনোধারণয়া অবতিষ্ঠতে। অনুবাদ:
ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত। হরে কৃষ্ণ। তো এখানে তিনটি বিষয় বলা হচ্ছে, ঠিক আছে? তিনটি বিষয়, কোন তিনটি বিষয় দেখলে বুঝতে পারবেন ভগবান আপনার উপর, আমাদের উপর অনুগ্রহ করেছেন? প্রথমটা হচ্ছে লীলা। লীলা শ্রবণে আমার আগ্রহ আছে কিনা, প্রথম। এটা হচ্ছে প্রথম, ভগবানের লীলার প্রতি, ভগবানের যে উদার লীলা, ভগবানের যে বিভিন্ন লীলা সমূহ, সেটি শ্রবণে আমার আগ্রহটা কতটুকু, আমার কতটুকু এই লীলা শ্রবণে আগ্রহ আছে, এটা হচ্ছে প্রথম। যদি হ্যাঁ আগ্রহ থাকে, এই লীলা শ্রবণের প্রতি যদি আমার আগ্রহ থাকে বা আমি যদি শুনতে চাই, তখন বুঝতে হবে ভগবান আমার উপর অনুগ্রহ করছে, এক। দ্বিতীয় হচ্ছে, যখন ভগবানের দিকে আমরা তাকাবো, ভগবানের হাস্যযুক্ত কটাক্ষ, ভগবানের হাস্যযুক্ত কটাক্ষপাত আমার দিকে করছেন কিনা, ঠিক আছে? সেটা দেখ, এই জিনিসটা ভগবান আমাকে আমাকে দেখে ভগবান এই ধরনের কটাক্ষপাত করছেন কিনা। আর 3 নাম্বার হচ্ছে চমৎকার ভ্রুভঙ্গি, মানে ভগবানের ভ্রুটা একবার এবার তুলবে, এবার না হবে আপনাকে দেখে। আমরা বলতাম, প্রভু এইটা কিভাবে দেখবো, ভগবান তো এরকম আমার সঙ্গে করবেন। হ্যাঁ, ভগবান তার প্রিয় ভক্তের সঙ্গে করবেন। যে ভক্তের প্রতি ভগবান অনুগ্রহ করেন, সেই ভক্তকে দেখা মাত্র ভগবান এই ধরনের ভ্রুভঙ্গি করেন। যেমন আমরা কাউকে দেখলে বলি না যে কেমন আছো, এভাবে চোখ মানে ভ্রুটাকে তুলে বা ভ্রুটাকে ভঙ্গি করে আমরা বলি কেমন আছো ভাই। তো ভগবানও এরকম তার প্রিয় ভক্তকে যখন দর্শন করেন, তখন তার সঙ্গে এভাবে আদান প্রদান করেন যে কি অবস্থা, কেমন আছো, কি খবর। তো তিনটা বিষয়, একটা হচ্ছে লীলায়, লীলা শ্রবণে আগ্রহ আশা, ভগবানের, ভগবান আমাদের যখন ভগবান দর্শন, আমাদেরকে তো ভগবান দর্শন করেন, আমরা তো ভগবানকে দর্শন করার কোনো উপযুক্ত নই। আমাদেরকে তখন তিনি দেখেন, তখন ওনার হাস্যোজ্জ্বল বদন বা কটাক্ষপাত, আর হচ্ছে ওনার ভ্রুভঙ্গি, এগুলো আপনারা বলতেন প্রভু এগুলো কি ভগবান ভগবান ভক্তের সঙ্গে এগুলো করেন? হ্যাঁ করেন। একটা এক্সাম্পল দিই, যে রামানুজাচার্য, শ্রী সম্প্রদায়ের আচার্য, তিনি একবার তিরুপতি দর্শনে গিয়েছিলেন, তিরুপতি বালাজিকে দর্শন করতে গিয়েছেন। তো তিনি তো আচার্য, তিনি গিয়েছেন, তো ওনাকে সব মানে দর্শনের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। উনি আহ, প্রধান মন্দিরে তিনি সামনে দাঁড়িয়েছেন দরজায় দর্শন করার জন্য। তো ওনাকে দেখে ভগবান, মানে ভগবানের যে তিরুপতি বিগ্রহ, বালাজি বিগ্রহ, তখন বিগ্রহ হাসতে শুরু করেছে, মুসকে মুসকে হাসছে রামানুজার্যকে দেখে। তো রামানুজার্য জিজ্ঞেস করছে, কি ব্যাপার, হাসছো কেন এরকম? তোমার তো রহস্য আছে, তোমার হাসির মধ্যে তো রহস্য গন্ধ পাচ্ছি আমি, তুমি হাসছো কেন আমাকে দেখে? এতক্ষণ তো হাসছিলে না, আমাকে দেখে তুমি এভাবে হাসছো কেন, মুসকে মুসকে হাসছে। তখন রামানুজার্য ভগবানকে যখন এই প্রশ্ন করেছেন, তখন ভগবান উল্টো, মানে ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথন হচ্ছে, তখন ভগবান রামানুজার্যকে বলছেন যে হে রামানুজার্য, আচ্ছা আমার আমার একটা প্রশ্ন মনে এসেছে, আমার আমার মনে একটা প্রশ্ন এসেছে, তো আমি সেজন্য হাসছি। তো এই প্রশ্নটাকে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি? তো রামানুজার্য বললেন যে যে হ্যাঁ প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, তবে প্রশ্ন জিজ্ঞেস করার তো কিছু নিয়মাবলী আছে। কিরকম নিয়মাবলী? ভগবান জিজ্ঞেস করলেন, যে প্রশ্ন জিজ্ঞেস করতে হয় তদ্বিদ্যি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এই শ্লোকটা বললেন, যে প্রশ্ন করার আগে আগে তদ্বিদ্যি হতে হবে, প্রণিপাত করতে হয়, গুরুবরণ করতে হয়, তারপরে তো মানুষ প্রশ্ন করে। তুমি ভগবান হয়েছে বলে তাতে কি, তুমি ভগবান হয়েছে বলে কি তুমি প্রশ্ন জিজ্ঞেস করা মাত্র আমি উত্তর দেবো? আমি উত্তর দেবো না। তোমাকেও এই ধরনের এভাবে আসতে হবে আমার কাছে মন্দিরে, ওই যে মন্দিরে রাজকীয় ভাবে দাঁড়িয়ে আছো না, ওরকম রাজকীয় ভাবে দাঁড়িয়ে থাকলে আমি প্রশ্নের উত্তর দেবো না। মাথাটা ঝুঁকাতে হবে গুরুর সামনে, তোমাকে বেরিয়ে আসতে হবে মন্দির থেকে, আর এসে আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে। হাঁটু গেড়ে বসবে, হাত জোর করবে, আর আমাকে প্রশ্ন করবে, তারপর আমি উত্তর দেব। তো ভগবান ভক্ত ওদিন
তিনি কি করেছেন, তিনি মন্দির থেকে তিরুপতি বিগ্রহ স্বয়ং মন্দির থেকে হেঁটে বাইরে বেরিয়ে আসছে, সবাই প্রত্যক্ষ দর্শন করছেন, যারা পূজারীরা ছিলেন প্রত্যক্ষ দর্শন করছেন, ভগবানের বিগ্রহ হেঁটে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছে। এখনো পর্যন্ত সেই স্থানটা আছে ওখানে, যেখানে রামানুজাচার্যের সঙ্গে ভগবানের এরকম সাক্ষাৎকার হয়েছিল, ভগবান প্রশ্ন উত্তর শুনেছিলেন। তো যারা তিরুপতি গিয়েছেন হয়তো অনেকে জায়গাটা চেনেন না, এটা ভেতরে একটা সুন্দর জায়গা আছে যেখানে রামানুজাচার্যের সঙ্গে ওনার ভেট হয়। তো তিনি বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে তিনি হাঁটু গেড়ে বসে, মানে প্রথমে হাঁটু গেড়ে বসেননি, ওনার তো গায়ে অনেক অর্নামেন্টস, তিরুপতির তো অনেক অলংকার থাকে, তো উনি বসতে পারছেন না অলংকারের জন্য, ওনার সারা গায়ে এত অলংকার পরানো থাকে, উনি হাঁটু গেড়ে বসতে পারছেন না। তো তিনি দাঁড়িয়ে আছেন, আর তিরুপতি বিগ্রহ দেখবেন অনেক লম্বা, অনেক লম্বা, কিন্তু পূজারীদের থেকে অনেক লম্বা সেটা। আর রামানুজাচার্য তিনি তো ছোটখাটো, মানে ছোটখাটো বলতে তিনি ধরুন সাধারণ মানুষদের সাইজে তিনি আছেন, তো আর বিগ্রহ তো অনেক উঁচু। তো এখন এইভাবে কি প্রশ্নের উত্তর দেওয়া যায়? রামানুজাচার্য বলেন যে তুমি অত লম্বা, আমি এত ছোট, আমি কিভাবে তোমার প্রশ্নের উত্তর দেবো? এভাবে কি উত্তর দেওয়া যায় নাকি? তুমি হাঁটু গেড়ে বসো আমার সামনে, তারপর তোমার প্রশ্ন উত্তর। তো ভগবান বলেন আমার গায়ে এত অর্নামেন্টস, আমি কিভাবে বসবো? খোলো। রামানুজাচার্য বলছে খুলে ফেলো সব অর্নামেন্টস গুলো, খুলে ফেলো, কারণ তোমাকে তো বিনীত হতে হবে, আর বিনীত গায়ে যদি এত অর্নামেন্টস থাকে সে বিনীত হতে পারে না, আগে অর্নামেন্টস গুলো খোলো। তো ভগবান অর্নামেন্টস খুলে ফেলেছে। তো ভগবান যেহেতু বাইরে বেরিয়ে এসেছেন, পূজারীরা ওনাকে চামর বেজন করছেন, কেউ পাখা, যেরকম না ভগবান যখন মন্দির থেকে বাইরে যান তখন কেউ চামর দিয়ে বাতাস করেন, পাখা দিয়ে বাতাস করেন, কেউ স্বস্তি বাচন করেন, এভাবে বিভিন্ন জন বিভিন্ন কিছু করেন ভগবানকে বাইরে যখন ভগবান আসেন। তো সবাই পূজারীরা এরকম বিভিন্ন বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াগুলো করছিলেন। তো রামানুজাচার্য বললেন তুমি কে, তুমি প্রশ্নকর্তা না? ভগবান বলছে হ্যাঁ আমি প্রশ্নকর্তা। তো প্রশ্নকর্তার সঙ্গে এত লোক কেন? সবগুলোকে সরিয়ে দাও তোমার আশপাশ থেকে, একজনও থাকতে পারবে না। এই চামরের বাতাস পাখার বাতাস কে প্রশ্নের উত্তর নিলে হবে না, একদম দিনহীন ভাব নিয়ে আমার সামনে আসতে হবে, তারপর আমি প্রশ্নের উত্তর দেবো। তো ভগবান বলছেন আচ্ছা ঠিক আছে, ভগবান পূজারীদেরকে ইশারা করলেন এই তোমরা চলে যাও, আমাকে একা থাকতে বলছে কেন? তো পূজারীরা সাইড হয়ে গেছেন ওনার আশপাশ থেকে। রামানুজাচার্য একদম রামানুজাচার্য একা, ভগবানও একা। ভগবান ওনার সামনে হাঁটু গেড়ে বসেছেন, হাত জোর করেছেন, করে বলছেন এবার প্রশ্ন করো তোমার। তখন ভগবান প্রশ্ন করছেন যে আচ্ছা রামানুজাচার্য, আমি স্বয়ং ভগবান, আমি এই জগৎকে এই জগতের মানুষকে আমি যতটা মুক্ত করতে পারি না, তাদেরকে মুক্তির পথে আনতে পারি বা তাদেরকে আমার প্রতি ধাবিত করতে পারি না, তুমি তো হচ্ছে আচার্য, তোমার মধ্যে এমন কি শক্তি আছে যে তুমি এই জগতের সমস্ত মানুষকে আমার প্রতি ভালোবাসাটা বাড়িয়ে দিতে পারো, আমার আমার প্রতি অনুরক্ত করতে পারো? মানে আমার যা শক্তি নেই সেই শক্তি তোমার মধ্যে কিভাবে আছে, মানে আচার্যদের মধ্যে কিভাবে থাকে? মানে একজন ভক্তের মধ্যে, ভগবানের প্রশ্ন ছিল এই যে ভগবানের কাছে যে শক্তি থাকে না একজন একজন ব্যক্তিকে তার কাছে আনার, সেই শক্তিটা একজন মানুষের মধ্যে কিভাবে থাকতে পারে? সে একজন মানুষ, আচার্য তিনি তো একজন মানুষ, তিনি কিভাবে এত লোককে ভগবানের প্রতি নিয়ে আসতে পারেন? যেমন ছিল প্রভুপাদ বা আমাদের গুরুবর্গরা কত শত শত হাজার হাজার মানুষকে আজকে কৃষ্ণ ভক্তে পরিণত করছেন, কিন্তু এই শক্তিটা তো ভগবান পারেন না, এটা আচার্য কিভাবে পারেন? ভগবানের প্রশ্ন হচ্ছে সেটা, যে তুমি কিভাবে পারো এত এত হাজার হাজার লোককে আমার কাছে নিয়ে আসতে, আমি তো পারি না। তখন রামানুজাচার্য বলেন আচ্ছা এই প্রশ্ন, তো রামানুজাচার্য তখন বলছেন একটু কানটাকে সামনে আনো আমার, আমি কানে কানে বলবো, বড় করে বলতে পারবো না। তো ভগবান কানটাকে নিয়ে এসেছেন সামনে। হ্যাঁ, রামানুজাচার্য তখন কি করেছেন, ওনার যে অঙ্গবস্ত্র ছিল গলবস্ত্র, সে অঙ্গবস্ত্র দিয়ে ভগবানকে একদম এরকম ভগবানের মাথার উপর দিয়ে দিয়েছে, আর দিয়েই তিনি ভগবানের কানে অষ্ট অক্ষরের 8 অক্ষরের যে গুরু বীজ মন্ত্র আছে না, বীজ মন্ত্র দেয় গুরুদেব, সেই বীজ মন্ত্র শুনিয়ে দিয়েছে, যেটা রামানুজ সম্প্রদায়ের দীক্ষা মন্ত্র, সেজন্য আমি এখানে বলছি না সেই মন্ত্রটা। এই মন্ত্র দিয়ে ওনারা দীক্ষা দান করেন, মানে শিষ্য গ্রহণ করেন আর কি, বীজ মন্ত্র 8 অক্ষরের। তো এই মন্ত্রটা উনি ভগবানকে শুনিয়ে দিয়েছেন। তো ওটা শুনে ভগবান বলছেন আরে এটা তো আমার মন্ত্র, আমার মন্ত্র আমাকে শোনাচ্ছ কেন? এটা দিয়ে তো তুমি দীক্ষা দাও সবাইকে, তুমি আমাকে কেন এই মন্ত্র শোনাচ্ছ? তো রামানুজাচার্য বললেন যে আমি আগে প্রথমে তোমাকে দীক্ষা দিয়েছি, তুমি আজকে থেকে আমার শিষ্য, ঠিক আছে? তো এবং এই মন্ত্র দিয়ে তোমাকে দীক্ষাও দিলাম, এবং সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিলাম
যে এতে আচার্যদের কোনো শক্তি নয়, এতে হচ্ছে তোমার নামের শক্তি, তোমার থেকে তোমার নাম বড়। আমরা তোমার নামটাকে আশ্রয় করে আমরা সাধারণ মানুষদের কাছে যাই, তাদেরকে এই নামটা দান করি, আর এই নাম শ্রবণ করে তারা তোমার প্রতি ধাবিত হয়। সুতরাং তোমার থেকে তোমার নাম বড়। এখানে নামেরই মূল শক্তি, এখানে আমাদের শক্তি নয়, রামানুজাচার্য বলে। তো এটা শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন, যে মানে যখন তিনি বলেছেন যে তোমার থেকে তোমার নামের শক্তি অনেক বেশি, সেই শক্তির বলেই এত হাজার হাজার লোক তোমার কাছে চলে আসে এই নাম শ্রবণ করার ফলে। তো সেই দিন থেকে ভগবান রামানুজাচার্যকে তিনি গুরুর আসনে বসিয়েছেন, এবং একমাত্র তিরুপতি মন্দিরে ভগবান রামানুজাচার্যের বিগ্রহ ছবিটা এভাবে আছে, হাতটা মানে হাত আছে এভাবে। অন্যান্য সব জায়গায় উনি জোর হাত জোর হস্তে আছেন, কিন্তু তিরুপতি মন্দিরে ওনার হাতটা হচ্ছে এভাবে আছে, মানে উনি আশীর্বাদ করছেন আচার্য হিসেবে, কারণ তিনি ভগবানেরও আচার্য সেখানে, ভগবানেরও গুরুদেব। তো সেজন্য বললাম যে ভগবান যখন কারো প্রতি এই ধরনের হাস্য বা কটাক্ষপাত করেন, বুঝতে হবে সেখানে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো সেই কারণটা হচ্ছে কি, তিনি অনুগ্রহ করেন ভক্তের প্রতি, তার প্রিয় ভক্তের প্রতি তিনি অনুগ্রহ করেন ভগবান। তো এই তিনটি বিষয় যেখানে এটা বললাম, যে লীলা, হাস্যযুক্ত আহ কটাক্ষপাত এবং চমৎকার ভ্রুভঙ্গি, এই তিনটি বিষয় যতক্ষণ পারা যায় আমাদের মনটাকে নিযুক্ত করা উচিত, যত বেশি পারা যায়। তো যোগীরা কি করেন, এই তিনটি বিষয় যখন দর্শন করেন, ওনারা চেষ্টা করেন ওনাদের মনকে এই 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 দৃশ্যের প্রতি নিবদ্ধ করে রাখতে চান ওনারা সবসময়। এটি এটি করা উচিত, মনকে নিবদ্ধ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি যে আমরা কি পেরেছি, আমরা কি মনকে নিবদ্ধ করতে পেরেছি সেই দৃশ্যের প্রতি? এটা আমাদের প্রশ্ন করা উচিত, আমরা পেরেছি কিনা। আমরা প্রথম প্রশ্নে তো আমরা আমরা আগে মানে প্রথম পয়েন্ট আছে যে লীলা, লীলা শ্রবণে আগ্রহ, সেই জায়গায় গেলেই তো আমাদের অবস্থা খারাপ। তাও কিছু কিছু ভক্ত আছে যে হ্যাঁ একটু লীলা শ্রবণ করতে চায়, বা লীলা শ্রবণে তাদের আগ্রহ আছে, কিন্তু 2 নম্বর পয়েন্ট ভগবানের হাস্যযুক্ত কটাক্ষপাত, ভ্রুভঙ্গি বাদে দিলাম, ভ্রুভঙ্গি তো দেখার হয়তো আমাদের সেরকম সৌভাগ্য হয় না, মানে হাস্যযুক্ত কটাক্ষপাত দর্শন করতেও আমাদের অনেক, মানে আমরা অনেক সময় পাই না, ঠিক আছে। কিন্তু এইটা এখনো পর্যন্ত আমি আবারও বলছি, এটা আলোচনা হচ্ছে কিন্তু পরমাত্মা উপলব্ধি নিয়ে। আমি আবারও বলছি ভক্তরা কিন্তু এর ঊর্ধ্বে, তার মানে ভক্তরা এগুলো অলরেডি পেয়ে গেছেন, ভক্তরা অলরেডি এগুলো পেয়ে গেছেন, এই জিনিসগুলো দর্শন করে ফেলেছেন। সেজন্য ওনারা এই পরমাত্মা স্তরকে অতিক্রম করে আরো ঊর্ধ্বস্তরে উঠেছেন। কিন্তু যদি আমরা এগুলো না পেয়ে থাকি, তাহলে আমরা কি করছি, আমরা কোন স্তরে আছি, আমরা কোন স্তরে আছি? সুখদেব গোস্বামীপাদ এই জন্যই শোনাচ্ছেন পরীক্ষিত মহারাজকে, যে মহারাজ, ভক্ত হওয়াটা অত সহজ নয়। ভক্ত হওয়া বা ভক্তি অনুশীলন করা এটা অত সহজ নয়, এটা কিন্তু অনেক ধাপ অতিক্রম করে তারপর যেতে হয়। ওকে, সেজন্য আমাদের এই বিষয়গুলো দেখতে হবে, এই বিষয়গুলো আমরা দেখি কিনা, বা এই বিষয়গুলো আমরা কতটুক উপলব্ধি করতে পারছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ। তো যিনি এই তিনটি বিষয়ে মনকে নিবদ্ধ করতে পেরেছেন, এখানে বলা হচ্ছে তিনি হচ্ছে উন্নত যোগী, তিনি কিন্তু উন্নত যোগী, ঠিক আছে। তো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি বলছি, এটা আপনাদের নয়, আপনারা হয়তো এই স্তর অনেক আগে অতিক্রম করেছেন, আপনারা ভক্তি জীবন অনুশীলন করছেন, অনেকে অনেক দীর্ঘদিন ধরে ভক্তি জীবন অনুশীলন করছেন, তো আপনাদের আপনাদের অনেক উপলব্ধি হয়েছে ভক্তি জীবনে। কিন্তু আমি আমার ব্যক্তিগত উপলব্ধিতে বলছি যে আমার মনে হয় আমি এখনো এই যোগ স্তরেও পৌঁছাতে পারিনি। যখন এটা আমি মানে পড়ছিলাম, বা এটা এই ক্লাসটা যখন আমি রেডি করছিলাম, তখন আমি মনে মনে ভাবছি যে আমি তো এখনো যোগ স্তরে পৌঁছাইনি, তো ভক্ত হওয়া তো আর অনেক দূরের কথা। এখনো তো যোগীর স্তর নিয়ে আলোচনা হচ্ছে, এটা তো যোগীদের স্তর, তার ঊর্ধ্বে ভক্তদের স্তর। তো আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি আমি এখনো যোগ স্তরে পৌঁছাতে পারিনি। কারণ একটু বিচার যদি আমরা করি তাহলে এই জিনিসটা আমাদের বেরিয়ে আসে, বেশি দূরে যেতে হয় না। যে যেমন ধরেন তাৎপর্যের তাৎপর্যের এখানেও এই বর্ণনাটা আছে যে পারমাত্মিক প্রগতির যে প্রাথমিক স্তর, সেই প্রাথমিক স্তরটা হচ্ছে কি, প্রাথমিক স্তরটা হচ্ছে বা প্রথম স্তর, যে ভগবানের শ্রী পাদ পদ্মের ধ্যানের ফলে
আমাদের যত যত অনর্থ আছে সমস্ত অনর্থের নিবৃত্তি হয় শুধুমাত্র পাদ ও পদ্মের ধ্যান করার ফলে। বাকি ধ্যানগুলো বাদ, বাকি যে অঙ্গগুলো বর্ণনা করা হয়েছে এগুলো কিন্তু না। কেবলমাত্র কেউ যদি শুধু ভগবানের শ্রী চরণ কমলের ধ্যানে ধ্যানে করেন, তার সমস্ত অনর্থ নিবৃত্তি হয়ে যায়। তো সেজন্য আমাদের এটাও তো জানা উচিত যে অনর্থগুলো কি। সবচেয়ে বড় অনর্থ কি, সবচেয়ে বড় বড় অনর্থটা তাৎপর্যের মাঝের অংশে প্রভুপাদ লিখেছেন, একজন একটু পড়বেন, যেখানে লেখা আছে যে সবচাইতে গভীর অনর্থ। সেখান থেকে একজন একটু পড়ুন তো, সবচাইতে গভীর গভীর অনর্থ, 12 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। হ্যাঁ পড়ুন। সবচেয়ে গভীর সবচেয়ে অনর্থ গভীর যা বদ্ধ জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে তা হচ্ছে যৌন বাসনা। এবং এই যৌন বাসনার চরম প্রকাশ হচ্ছে নরনারীর মিলন। নরনারীর মিলনের ফলে যৌন বাসনা পুনরায় বর্ধিত হয়। গৃহ, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ধন সম্পদের সঞ্চয়ের মাধ্যমে। এগুলি লাভ হলে বদ্ধজীব এগুলির বন্ধনে আবদ্ধ হয়ে বিভ্রান্ত হয়ে পড়ে এবং তখন মিথ্যা অহংকার বা আমি এবং আমার ধারণা অত্যন্ত গভীরভাবে প্রকট হয়। তখন যৌন বাসনা বিভিন্ন প্রকার রাজনৈতিক, সামাজিক, পরার্থবাদ, লোকহিতৈষণা এবং অন্যান্য নানা প্রকার কার্যকলাপে প্রসারিত হয়, যা সমুদ্রের তরঙ্গের উপরের ফেনার মতো ক্ষণিকের জন্য অত্যন্ত প্রবলভাবে প্রকাশিত হয়ে পর মুহূর্তে আকাশের মেঘের মতো মিলিয়ে যায়। বদ্ধজীব এই প্রকার বস্তুসমূহের দ্বারা তথা যৌনবাসনা প্রসূত বস্তুসমূহের দ্বারা বদ্ধ হয়ে পড়ে এবং তাই ভক্তিযুগের প্রভাবে ধীরে ধীরে যৌন বাসনা, যার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে লাভ, পূজা এবং প্রতিষ্ঠা, তা ধীরে ধীরে লোপ পায়। সমস্ত বদ্ধ জীবেরাই বিভিন্ন প্রকার যৌন বাসনার দ্বারা উন্মাদগ্রস্ত এবং কে কতটা যৌন বাসনা ভিত্তিক জড় আসক্তি থেকে মুক্ত হয়েছে সে বিষয়ে সব সময় লক্ষ্য রাখা উচিত। প্রতিগ্রাস অন্ন ভোজনের ফলে যেমন ক্ষুধার নিবৃত্তি অনুভব করা যায়, ঠিক তেমনই পারমাত্মিক উন্নতির মাত্রা নির্ধারণ করা যায় যৌন বাসনার নিবৃত্তির মাত্রা অনুসারে। ভক্তিযুগের অনুশীলনের ফলে বিভিন্ন প্রকার যৌন বাসনার নিবৃত্তি হয়, কেননা ভক্তিযুগের অনুশীলন করলে ভগবানের কৃপার জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। ঠিক আছে, এমনকি ওকে, ঠিক আছে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রভুপাদ বলেছেন, দেখুন যে যৌন বাসনা বলতে আমরা সাধারণত বুঝি যে স্ত্রী পুরুষের মিলন, এটাকে আমরা সাধারণত যৌন বাসনা বলে আমরা সংজ্ঞায়িত করি। তো এটাই শুধু যৌন বাসনা নয়, প্রভুপাদ এখানে একটা গুরুত্বপূর্ণ লিখেছেন যে এই যে মিথ্যা অহংকার বা আমরা যে বলি যে মিথ্যা অহংকার, এটাও কিন্তু এক ধরনের যৌন বাসনা। মিথ্যা অহংকার, আমি আমি আমার, এই যে একটা আবর্ত, এই যে বিভ্রান্তি হয়ে পড়া, এটাও কিন্তু একটা যৌন বাসনা, এটাও একটা বাসনা। আবার এছাড়াও আরো কয়েকটা বাসনার কথা, যৌন বাসনার কথা এখানে বলা হয়েছে যে বিভিন্ন রূপে আসতে পারে। এক, সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক ভাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, এটাও কিন্তু এক ধরনের যৌন বাসনা। সামাজিক ভাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, এটাও এক ধরনের বাসনা, কিন্তু এটাও যৌন বাসনা। পরার্থবাদ, পরার্থবাদ মানে আমি আমি দেখাচ্ছি যে আমি 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 অন্য কারোর জন্য করছি, পরের জন্য করছি, কিন্তু আসলে নিজের জন্যই করছি, সেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য করছি। লোকহিতই শোনা, ঠিক আছে, মানুষের মঙ্গলের জন্য চিন্তা করছি, কিন্তু আসলে এর এর পেছনে লুকিয়ে আছে, যেটা প্রভুপাদ নিচে লিখেছেন, যে এর পেছনে সূক্ষ্মভাবে লুকিয়ে আছে লাভ, পূজা এবং প্রতিষ্ঠা। বাইরে আমি দেখাচ্ছি যে আমি একদম কমিউনিস্ট, আমি রিক্সাওয়ালাকে আলিঙ্গন করছি, আমি একদম একজন ভিখারিকে আলিঙ্গন করছি, মানে সবাইকে আমি আপন করে নিচ্ছি, কিন্তু রুমে এসে আবার কি করছি, ডেটল সাবান দিয়ে ভালো করে গাটা ধুয়ে ফেলছি। বা আমি একজন রিক্সাওয়ালার সঙ্গে হ্যান্ডশেক করছি, আবার রুমে এসে আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়ে ফেলছি। তথাকথিত কমিউনিস্ট যারা যারা দেখায়, তারা কিন্তু এই ধরনের কাজ করে। ক্যামেরার সামনে আসলে একরকম দেখায়, আর বাইরে বাস্তবে ভেতরে রুমের মধ্যে তারা অন্যরকম। তো সেজন্য এখানে বলা হচ্ছে তথাকথিত লোকহিতৈষী, হিতৈষণা, পরার্থবাদ, এগুলোর পেছনে কিন্তু লুকিয়ে আছে সূক্ষ্মভাবে লাভ, পূজা, প্রতিষ্ঠা। তো আমাদের একটা প্রশ্ন নিজেদের, আমরা নিজেরা নিজেদেরকে করতে পারি যে আসলে আমার এই ধরনের বিষয়গুলো, আমি ভগবত ভক্তিতে কতটা উন্নত হয়েছি, এটা নির্ভর করবে আমার ভেতরে এই ধরনের বাসনাগুলি, এই ধরনের যৌন বাসনাগুলি কতটা নিবৃত্ত হয়েছে।
যদি নিবৃত না হয়, তাহলে বুঝতে হবে আমি ভগবত ভক্তিতে এখনো যোগী স্তরে পৌঁছাতে পারে। ভক্ত তো অনেক দূরের কথা, এখনো যোগীর স্তরে পৌঁছাতে পারে, এটা বুঝতে হবে। আর যদি আর যদি বুঝতে পারি যে হ্যাঁ, এই অনর্থগুলো একটু একটু লোপ পাচ্ছে, বা এই অনর্থগুলো আমার মধ্যে আর দেখা যাচ্ছে না, কমছে, তখন বুঝতে হবে আমি আস্তে আস্তে পবিত্র হচ্ছি, আমি ধীরে ধীরে পবিত্র হচ্ছি। এটি হচ্ছে পবিত্রের পবিত্র হওয়ার মানে পারমাত্মিক প্রগতিটা তখন থেকেই শুরু হয় যখন থেকে আমরা পবিত্র হওয়া শুরু করি। ওকে, অর্থাৎ যখন কেউ পবিত্র হবে তখন থেকে তার জীবনে পারমাত্মিকতা শুরু, পারমাত্মিক জীবন শুরু তার। তো পবিত্র হওয়াটা কি? পবিত্র হওয়াটাও এখানে তাৎপর্যের শেষের অংশে একটা সুন্দর শ্লোক আছে, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কোটেশন দিয়ে দেওয়া। আহ একজন একটু সেই শ্লোক এবং অনুবাদটা পড়ুন, একদম শেষের দিকে, এই যে ইয়তা ইয়তা দিষ্ট, এখান থেকে বলুন। यथा यथा दिष्टस्फुर्जति विषयलम्पटं त्यजति तथा तथा धारयतीति चित्तशुद्धितरतमेव ध्यानं तारतम्यमुक्तम्। অর্থাৎ বুদ্ধিবৃত্তির বিশুদ্ধীকরণের মাধ্যমে যে পরিমাণে যৌনবাসনার উন্মত্ততা থেকে মুক্ত হওয়া যায়, সে অনুসারে ধ্যানের প্রগতির তারতম্য হয়। অর্থাৎ ভগবানের অপাকৃত দেহে বিভিন্ন অঙ্গের ধ্যান হৃদয়ে পবিত্রকরণের মাত্রা অনুসারে হওয়া উচিত। মূল বক্তব্য হচ্ছে, যারা এখনো যৌন বাসনার প্রতি অনুরক্ত হওয়ার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ, তাদের ভগবানের সেই পাদপদ্মের ঊর্ধ্বে ধ্যান করা উচিত নয়। তাই তাদের পাঠ যেন শ্রীমদ্ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধে সীমিত থাকে। মানুষের কর্তব্য ভাগবতের প্রথম 9টি স্কন্ধের বিষয়বস্তু শ্রীমদ্ হৃদয়ঙ্গম করে পূর্ণরূপে শুদ্ধ হওয়া, তারপর শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে প্রবেশ করা যেতে পারে। তো এখানে একটা বিষয় সিদ্ধান্ত আসে এরকম যে আসলে আমরা কেন আমাদের হচ্ছে না, বা কেন আমরা ভগবান কিভাবে উপলব্ধি করতে পারছি না। এর কারণ একটাই, এর কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে বাসনা, সেই বাসনা থেকে পরিশুদ্ধ হতে পারে, সেই বাসনা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি, সেজন্য আমাদের হচ্ছে না এটা। সে কথাটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলে দিয়েছেন স্পষ্ট ভাবে, যে যতক্ষণ তুমি তোমার বাসনা থেকে মুক্ত হতে পারছো না, ততক্ষণ শুদ্ধ উপলব্ধি বা এই যে ধ্যান প্রণালী, সেগুলো কিছুই আসবে না, আর্টিফিশিয়াল করলেও হবে না, সেগুলো এগুলো কিচ্ছু হবে না। অনেকে তো অনেকভাবে দেখা যায়, অনেকের অষ্টসাত্ত্বিক ভাব দেখা যায়, বা অনেকের অনেক রকমের বিকার দেখা যায়, এটা ভালো, হয়তো অনেকের সেরকম অনেকে সেই স্তরে চলে গেছেন, কিন্তু আদতেই কি সেটি আমার কাছে স্থায়ী হয়? স্থায়ী তো হয় না। কেন স্থায়ী হয় না? তার কারণটা হচ্ছে আমি পবিত্র হইনি পরিপূর্ণভাবে, আমার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ঘাটতি আছে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তটাই পাই যে উন্নত যোগীর জন্য পরমাত্মার ধ্যান। দেখুন, যোগীর জন্য এই এই প্রণয়টা বলা হচ্ছে, ভক্ত কিন্তু আরো ঊর্ধ্বে। আর আসক্ত যারা, যারা ভাবছেন, যারা হয়তো ভাবছি যে আমরা, যে আমার তো এখনো পরিপূর্ণভাবে আমি পরিশুদ্ধ হতে পারিনি, পবিত্র হতে পারিনি, আমার মধ্যে এখনো বাসনা রয়ে গেছে, তাদের জন্য এই যে পূর্বে আমরা বিরাট রূপের যে ধ্যান করে, ধ্যানটা শিখেছিলাম বা জেনেছিলাম, পড়েছিলাম, সেটি হচ্ছে তাদের জন্য। কিন্তু এই উভয় ধ্যানের গভীরতাটা হবে কি করে? সেই উভয় ধ্যানের গভীরতা কিভাবে হবে সেটা 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 13 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক 13। একৈক সঙ্গনিধিয়ানুভাবয়ে বাধা দিয়াবদ্ধ সিতং গধাবৃতঃ জিতম জিতম স্থানম ধারয়ে পরম পরম শুদ্ধাতি ধীরয়াতায়তা। অনুবাদ: ভগবানের সেই পাদপদ্ম থেকে শুরু করে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। প্রথমে তার সেই পাদপদ্মে মনকে স্থির করা উচিত, তারপর গল্প, তারপর জঙ্গা, এবং এভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গের ধ্যান করা উচিত। চিত্ত যত শুদ্ধ হবে, ধ্যান ততই গভীরতা পাবে। হুম। তো
একদম 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 ভালোই সলিউশন আমরা এখানে পাচ্ছি। এই শ্লোকে ছিল সুখদেব গোস্বামী বলে দিয়েছেন, চিত্ত যত শুদ্ধ হবে ধ্যানের গভীরতা তত বাড়বে। ওকে, এটা হচ্ছে সলিউশন। ধ্যানের গভীরতা আসবে প্রত্যেকে, মানে এই ধ্যানটা চিরস্থায়ী হবে কিভাবে? চিত্ত যত শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধি যত হবে, ধ্যানের গভীরতা তত বৃদ্ধি পাবে। তো মাপকাঠি এটাই, এটাই হচ্ছে মাপকাঠি। আর এই ধ্যান পন্থা এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে অলরেডি। এক লাফে একদম মুখমণ্ডলের ধ্যান, পর্যায়ক্রমিক ভাবে ধ্যান করতে হবে। পর্যায়ক্রমিক ভাবে, যেটা পূর্ব শ্লোকে আমরা পড়ে এসেছি, যেরকম ভাগবতের প্রথম 9টি স্কন্ধ পরে আগে পরিশুদ্ধ হতে হবে, তারপর দশম স্কন্ধ নিয়ে আলোচনা করা যাবে বা পড়া যাবে। ঠিক তদ্রূপ এই ধ্যান করতে হবে পাদমূল থেকে, চরণ থেকে। তবে তার পূর্বে, এই ধ্যান করার পূর্বে আগে চিত্তশুদ্ধি বা পবিত্রতা দরকার। তাৎপর্যের মাঝের একটা অংশে ছিল প্রভুপাদ লিখেছেন সেখানে, যে কেন আমাদের ভক্তরা অর্চন করেন প্রতিদিন। এই অর্চনের ফলেই কিন্তু আমাদের চিত্তশুদ্ধি আসে, এই অর্চন থেকে কিন্তু চিত্তশুদ্ধি আসে। অনেক সময় ইচ্ছা হয় না বা ইচ্ছার বিরুদ্ধে আমরা গিয়ে করি, কিন্তু এই এখান থেকে আমাদের চিত্তশুদ্ধি বা চিত্তের স্থিরতা সেটা আসে। ওকে, সেজন্য অন্ততপক্ষে প্রত্যেক ভক্তদের প্রতিদিন অন্ততপক্ষে একবার, প্রতিদিন অন্ততপক্ষে একবার হলো ভগবানের কাছে যাওয়া উচিত। একবার, মানে কমপক্ষে। কারণ ওখান থেকে কিন্তু এই চিত্তের শুদ্ধতা বা পবিত্রতা বাড়বে। আপনি যারা এখনো পর্যন্ত সেটা করেনি, করে না, বা যারা করেছেন আপনাদের অনেকের উপলব্ধি আছে আমি জানি, বা যারা এখনো করছেন না, আপনার আমাদের প্রত্যেকের উচিত অন্ততপক্ষে দিনে একবার হলো ভগবানের একদম কাছাকাছি গিয়ে ভগবানের সেবা করা। একবার, সেখান থেকে চিত্তশুদ্ধি আসবে। যেমন একটা প্রশ্ন অনেক সময় আসে যে চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ, বা আমার যে অর্চনে আমার অগ্রগতি হচ্ছে, এর প্রথম লক্ষণটা কি? এর প্রথম লক্ষণ হচ্ছে কি জানেন? এর প্রথম লক্ষণ হচ্ছে সেই ব্যক্তিটা স্থির হয়ে যাবে, স্থিরতা আসবে তার মধ্যে। যারা যারা অর্চন করছেন বা যারা যারা ভগবানের সেবা করছেন, আপনার সেই সেবাতে আপনার অগ্রগতি হচ্ছে কিনা সেটা পরীক্ষা করার প্রথম লক্ষণ হচ্ছে আপনি স্থির কিনা নাকি অস্থির। আমি কি স্থির নাকি অস্থির? আমি কি খুব অল্পতেই রুষ্ট হয়ে যাই, নাকি আমি আমার সঙ্গে কোনো কিছু হওয়ার পরেও আমি সহ্য করতে পারি? যদি দেখেন যে না, আপনি সহ্য করতে পারছেন না, আপনি অল্পতে অস্থির, তার মানে বুঝতে হবে আপনার সেবাতে, মানে আপনার সেবাটা প্রপারলি হচ্ছে না, সেজন্য স্থিরতা আসছে না। সেবার পর যদি তিনটা জিনিস আসে, তিনটা জিনিস কি? মান, দম্ভ এবং অহংকার। যদি তিনটা জিনিস আসে, তাহলে বুঝতে হবে সঙ্গে সঙ্গে এর পেছন পেছন অস্থিরতাও আসবে। মান, দম্ভ এবং অহংকার সেবা করার পরে যদি এই তিনটা জিনিস আসে, এর পেছনে পেছনে অস্থিরতাও আসবে, এবং অস্থিরতা বৃদ্ধি পাবে। আর এই অস্থিরতা বৃদ্ধি পেলেই তবেই বুঝতে হবে যে সেবা করছি আমরা ঠিকই, কিন্তু ভগবান গ্রহণ করছেন না সেবাটা। সেবা করার পরে কিছু প্রাপ্তির আশা করা, এমনকি সম্মান পাবার আশা করা, এটাও যদি কখনো আসে, বা আমি এত সেবা করেছি, আমাকে আমাকে গ্লোরিফাই করা করা হলো না কেন, তার মানে বুঝতে হবে যে সেবা আমি করছি ঠিকই, কিন্তু এই সেবাটা ভগবান গ্রহণ করছেন না। আমি পরিশুদ্ধ বা পবিত্র হইনি এই সেবার দ্বারা। সেবককে এই 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 সূত্রটা আজকে লিখে রাখুন, যে একজন সেবককে ভগবান সর্বপ্রথম কোন জিনিসটা দেন জানেন? মানে আপনি যখন দেখবেন প্রচুর সেবা করছেন, প্রচুর সেবা করছেন, আপনাকে সর্বপ্রথম দেবে অপমান, সর্বপ্রথম। এটাই ভগবান দেন। আপনারা বলতে পারেন যে প্রভু ভগবান এত নিষ্ঠুর কেন? ভগবান, এটা নিষ্ঠুরতা নয়, এটা এইটি হচ্ছে ভগবানের পরীক্ষা। আর সেই অপমান যদি গ্রহণ করে আপনি সহ্য করে স্থির হতে না পারেন, বা আপনি যদি সহ্য করতে না পারেন, তখন ভগবান বুঝতে পারেন যে না, সে সে আসলে সেবা করেনি, সে এটা কর্ম করেছে, অনেকটা সকাম কর্মের মতো সে কর্ম করেছে, এটা এটা সেবা হয়নি আর। সেজন্য আমরা বলি ভগবত আরাধনা, ভগবত পূজা আর ভগবত আরাধনার মধ্যে অনেক পার্থক্য। পূজা মানে হচ্ছে আমি কোনো কিছু প্রাপ্তির জন্য করছি, সেটা দেখতে সেবার মতো মনে হলো, সেটা সেবা নয়।
আর আরাধনা মানে হচ্ছে আমি কোনো কিছু প্রাপ্তির জন্য করছি না, সেখানে যদি অপমানও আসে সেটাই আমি গ্রহণ করে নেব। আর যদি তা না পারি, সেজন্য তাৎপর্যের শেষে শিল প্রভুপাদ একটা কঠোর কথা বলেছেন, যারা অনেক সময় এগুলো বলার পরও অনেক সময় দেখা যায় দুর্ভাগ্যবশত অনেক অনেক ভক্তরা বা অনেক ব্যক্তিরা মনে করেন এরকম যে না না না, এগুলো প্রভু মন গড়া কথা বলছেন, এইসব এইভাবে সম্ভব? আমি সারাদিন কঠোর পরিশ্রম করলাম আর আমাকে কেউ অপমান করে চলে যাবে, আপনি সেটা সহ্য করতে বলছেন আবার, এটা কিভাবে সম্ভব? তো যারা যারা এভাবে সহ্য করতে পারেন না তাদের জন্য প্রভুপাদ একটা কঠোর কথা বলেছেন, তাৎপর্যের শেষ অংশে একটু পড়বেন, যারা ইন্দ্রিয় তৃপ্তিতে, ওখান থেকে পড়ুন, যারা ইন্দ্রিয় তৃপ্তিতে। যারা ইন্দ্রজিৎকে অত্যন্ত মগ্ন, তাদের অর্চনা করতে দেওয়া উচিত নয়, অথবা শ্রী রাধা কৃষ্ণের বা শ্রী বিষ্ণু বিগ্রহগণকে স্পর্শ করতে দেওয়া উচিত নয়। তাদের পক্ষে ভগবানের বিরাট রূপে ধ্যান করাই শ্রেয়, যারা পরবর্তী শ্লোকে যা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। নির্বিশেষবাদী এবং শূন্যবাদীদের তাই ভগবানের বিরাট রূপে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ভক্তদের শ্রীমন্দিরে ভগবানের সেই বিগ্রহে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু নির্বিশেষবাদী এবং শূন্যবাদীরা তাদের পারমাত্মিক কার্যকলাপ পর্যাপ্ত রূপে শুদ্ধ হননি, তাই অর্চনার পন্থা তাদের জন্য অনুমোদিত। তো বুঝতে পারছেন কতটা কঠোর কথা প্রভুপাদ বলে দিয়েছেন। এখন তো আমরা কি বলবো, মানে এখন তো আমরা সবাই অর্চনা করতে চাই, ঠিক আছে? এখন আমরা সব প্রত্যেকে অর্চন করতে চাই, যদি কাউকে অর্চন করতে না দিই তখন বলবে আমার বেলায় যত বাধা, আর অন্যদের বেলায় ঠিক আছে। আমি চাইলে তখন যত রকমের আপনাদের মানে বাধা দেন, আর অন্যদের বেলায় মানে আমার বেলায় যোগ্যতার প্রয়োজন হয় আর অন্যদের বেলায় যোগ্যতার প্রয়োজন হয়। আমরা অনেক সময় এরকম ভাবি, কিন্তু এখানে সরাসরি প্রভুপাদ বলে দিয়েছে যে যাদের চিত্ত পরিশুদ্ধ হয়নি এখনো, যাদের চিত্তে স্থিরতা আসেনি, তাদের এই 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 সেবাগুলো করাই উচিত নয়, বা যারা ইন্দ্রিয় তৃপ্তিতে এখনো মগ্ন হয়ে আছেন তাদের বিশেষ করে অর্চনা সেবা তাদের করাই উচিত নয়, করাই উচিত নয়। তাদের আগে পরিশুদ্ধ হওয়া উচিত, ভগবানের বিরাট রূপের ধ্যান বা ভগবত নাম জপ বা বিভিন্ন বিষয়গুলো অধ্যয়ন পূর্বক শ্রবণ পূর্বক তাদের পরিশুদ্ধ হওয়া উচিত, তারপর তাদের অর্চন সেবায় দেওয়া উচিত। অর্থাৎ আগে আহ, যোগ্যতা অর্জন করা প্রয়োজন। এই যোগ্যতাটা কি? প্রশ্ন করতে পারেন যে প্রভু যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল হওয়া। বি প্র্যাকটিক্যাল মানে অর্থাৎ আমি কেমন, আমি আমি ব্যক্তিগতভাবে কেমন সেটা বোঝা যাবে তখনই যে আমার বিরুদ্ধে বা আমার মনের বিরুদ্ধে যখন কিছু ঘটবে তখন আমার রিয়েকশনটা কি, তার উপর ভিত্তি করে আমি কেমন সেটা বোঝা যাবে। ধরুন আমি যেটা চাচ্ছি না সেটা আমার সঙ্গে ঘটে গেল, তখন আমার রিয়েকশনটা কি, আমার মানে আমার ভেতর থেকে রিয়েকশনটা কি আসছে, সেটাই হচ্ছে আমার যোগ্যতা, আর কিচ্ছু না। সেই জন্যই তো দেখা যায় 15 বছর, 20 বছর, কেউ কেউ 30 বছর, কেউ কেউ 50 বছর, কত বিগ্রহ সেবা, কত নিয়ম, কত সাধু সঙ্গ, এত কিছু করার পরও যখন বিরূপ কিছু ঘটে আমাদের সঙ্গে তখন কিন্তু নিজেকে টিকে আর সামলে রাখতে পারি না, এমন ক্রোধ প্রদর্শন করে ফেলি যে কি বলা যায়। আমি আসলে বলছি না ক্রোধ 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 দেখাবেন না, আমি ক্রোধ না দেখাতে বলছি না, ক্রোধ দেখান, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে বলা উচিত, সেটা ব্যক্তিগতভাবে বা সেটা যিনি আপনার গাইডার আছেন তাকে বলা উচিত, ঠিক আছে? একটা যখন আমরা একটা অনুষ্ঠান করি সাধারণত দেখা যায় সেখানে 80% সফল হয়, 80% অনুষ্ঠানটা ধরুন 80% ভালো হয়েছে, আর সেখানে 20% খারাপ হতে পারে, খারাপ থাকতেই পারে একটা অনুষ্ঠানে। কিন্তু আমাকে ধরুন বলতে দেওয়া হলো, আমাকে অনুষ্ঠানের শেষে ফিডব্যাক দিতে দেওয়া হলো, আমি কি করলাম এবার? আমি ওই 20%টা এমন ভাবে তুলে ধরলাম, ওই যে 80% ভালো হয়েছে সে 80% ভালোটা ওই 20%-এর নিচে চাপা পড়ে গেছে, ঠিক আছে? কারণ আমাদের হয়তো এটা দায়িত্বের খাতিরে হোক বা যে কোনো কারণে হোক আমাদের তো বিভিন্ন অনুষ্ঠান করতে হয়, তো কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা মানে এটা আমাদের আছে, তিক্ত অভিজ্ঞতা বলছে এরকম।
মানে খুব কষ্ট লাগে তখন যে ভক্তটা এত এত দিন ধরে ভক্তি অনুশীলন করছেন, কিন্তু মানে আহ বিষয় বিষয়গুলো আমাদের এই যে বিষয়গুলো চলে আসে আমাদের সেবার পরে। তো আমি যে এতটা সেবা করলাম, আমি মানে এতটা কৃপা আমি প্রাপ্ত হলাম, সেটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল শুধু আমার একটা রিয়েকশনের কারণ। সেই জিনিসটা খুব খারাপ লাগে। ঠিক আছে, সেই জন্য তাদের জন্য ভাগবত কি বলছে, এটা 14 নম্বর শ্লোকে আমরা একটু পড়ি। এই এই ধরনের যারা মনোভাব নিয়ে থাকেন যে আমি সেবা করেছি, তো আমার মূল্যায়নটা হলো না কেন, বা আমাকে মূল্যায়ন করা হলো না কেন, আমি আমি কিছু পেলাম না কেন, তাদের জন্য একটা ভাগবতে সুন্দর কথা বলা আছে। ধরুন 14 নম্বর শ্লোক অনুবাদ। শ্লোক 14। यावन्न जायेत परावरे अस्मिन् विश्वेश्वरे द्रष्टरि भक्तियोगः तावत्तु यः पुरुषस्य रूपः क्रियावसाने प्रयतः स्मरेत। অনুবাদ: যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতেরই দ্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রেমভক্তির উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্য কর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপের ধ্যান করা উচিত। ঠিক আছে? তো এখানে একদম স্পষ্ট বলা বলা হচ্ছে যে ভাই তোমার প্রোগ্রামে এসে তিক্ত অভিজ্ঞতা নেওয়ার দরকার নেই, যে তোমার কষ্ট পাওয়ারও দরকার নেই, তুমি প্রোগ্রামও আসিও না, তুমি সেবাও করিও না, তোমার তোমার তাহলে তিক্ত অভিজ্ঞতা হবে না। কারণ আমরা যে সেবা করি, সেবা করার পরে যদি আমরা ভাবি যে এই সেবা করে আমি কি পেলাম, আমার সঙ্গে তো আমার সঙ্গে তো এরকম আচরণ হয়েছে, আমি আমি এত সেবা করেছি, আমার কোনো প্রশংসা তো করা হয়নি, বরং আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, তিক্ত অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আমি এখান থেকে। যদি কেউ যদি কেউ সেবা করার পরে এই ধরনের সবার সঙ্গে ঘটতে পারে এরকম, তো তখন যদি সে এই ধরনের রিয়েকশন করে, তাদের জন্য ভাগবত বলছে ঠিক আছে, তাহলে তোমার সেবা করার দরকার নেই, কারণ সেবা করতে দুটো জিনিস প্রয়োজন এখানে বলা হচ্ছে। দুটো জিনিস, প্রথমটা হচ্ছে প্রেম, দ্বিতীয়টা হচ্ছে ভক্তি। এই দুটো জিনিস দিয়ে কিন্তু সেবাটা করতে হয়। এই দুটো না থাকলে তাকে সেবা বলা যায় না, সেটি কর্ম হয়ে যায়, পুণ্য কর্ম হয়ে যায়। হ্যাঁ, আপনি যে এত সেবা করেছেন তার একটা বেনিফিট আপনি পাবেন, কি পাবেন জানেন? আপনি পুণ্য পাবেন, আপনাকে পুণ্য দেওয়া হবে, কিছু পুণ্য কর্ম পাবেন। কিন্তু পুণ্যকর্ম তো আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, পুণ্যকর্মের জন্য আমাকে আবার এই পৃথিবীতে আসতে হবে ভোগ করার জন্য। আর এই পাপ পুণ্যের জটিলতায় পরে কি হচ্ছে, তাৎপর্যে প্রভুপাত লিখেছেন একদম, যে আমরা তাৎপর্যের মাঝের অংশে প্রভুপাত লিখেছেন, প্রভুপাত বর্ণনা করেছেন যে আমরা এই পাপ পুণ্যের জটিলতায় পরে আমাদের কি হয়, আমরা আমাদের স্বরূপগত যে ধর্ম, সেই স্বরূপগত ধর্মটাই ভুলে যাই। আমি কৃষ্ণের নিত্য দাস, আমার উচিত তার সেবা করা, আমার প্রাপ্তি অপ্রাপ্তি মান অপমান এসব বিচার করা উচিত নয়। এটার নাম হচ্ছে স্বরূপ ধর্ম। স্বরূপগত ধর্মটাই আমরা ভুলে যাচ্ছে পাপ পুণ্যের মাঝখানে পড়ে। পাপ করছি, সেবা করছি, কিছু সেবা করার পরে কমেন্টস করছি বা আমরা আমাদের মন্তব্য প্রকাশ করছি, তার ফলে কি হচ্ছে, সেবাটা পুণ্যে রূপান্তরিত হচ্ছে। আর সেখানে যখন কমেন্টস করছি সেখানে কিছু পাপও সঞ্চিত হচ্ছে, তাহলে পাপ আর পুণ্য দুটো যুক্ত হচ্ছে। দুটো যুক্ত হয়ে কি হচ্ছে, আমাদের স্বরূপগত যে ধর্ম, সেই স্বরূপগত ধর্ম থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে। প্রভুপাদ লিখেছেন, এবং লেখার আগে প্রভুপাদ এটাও লিখেছেন, দুর্ভাগ্যবশত শব্দ দিয়ে প্রভুপাদ শুরু করেছেন, এই পাপ পুণ্যের জাতাকলে পরে আমরা আমাদের স্বরূপগত ধর্ম ভুলে যাচ্ছি। তো আমরা আমাদের স্বরূপগত ধর্ম না জানার কারণেই আমরা ভক্তি অনুশীলন করার পরও, দীর্ঘদিন ভক্তি করার পরেও, এই জগতের মানুষের এমনকি ভক্তদের পক্ষেও আমরা এই মঠ মন্দির বলি বা আমাদের আশ্রমগুলো বলি বা আমাদের পরিবারগুলো বলি, এগুলো নরকের মতো মনে হয় অনেক সময়। দেখুন আমাদের অনেক ভক্তরা অনেক সময় দুর্ভাগ্যবশত দেখা যায় আর কি, মানে তারা বলে যে ইস, মরে যেতে পারলে ভালো হতো, আর ভালো লাগছে না, নরকের মতো লাগছে। কেউ কেউ যদি বলেন যে প্রভু মন্দিরে আসছেন না কেন, প্রভু মন্দির আর যেতে ভালো লাগে না, মন্দিরের পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। ওই যে এই ভাব নিয়ে আমরা সেবা করছি, এবং হয়তো আমাদের সঙ্গে কিছু বিরূপ আচরণ হলো, তখন আমাদের সঙ্গে আমরাও কিছু কমেন্টস করছি, মন্দির কর্তৃপক্ষ কিছু কমেন্টস করছে, এভাবে এভাবে যখন চলছে, তখন কি হচ্ছে, যে পাপ পুণ্য পাপ পুণ্য, এই জিনিসগুলো হতে হতে আমাদের স্বরূপ ধর্ম, আসলে আমরা কেন এসেছি ভাই,
আমরা কি এসব করার জন্য এসেছি মন্দিরে? আমরা এসব করার জন্য কি ভক্ত হয়েছি? আমাদের স্বরূপ ধর্মটাই ভুলে ভুলে যাচ্ছি আমরা। আর স্বরূপ ধর্ম ভুলে যাওয়ার ফলে কি হচ্ছে, আমরা দীর্ঘদিন ভক্তি অনুশীলন করছি ঠিকই, কিন্তু ভক্তির টেস্ট তো পাচ্ছি না। বরং আমাদের কাছে মন্দির, গৃহ, ভক্ত সংঘ এগুলোকে নরকের মতো মনে হয় অনেক সময়, নরকের মতো মনে হচ্ছে। বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামীপাদ বলছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে মহারাজ, আপনি তো স্বরূপ ধর্ম জানতে যাচ্ছেন, বা আপনি তো সর্বোচ্চ ভজন পদ্ধতি, সর্বোচ্চ আরাধন পদ্ধতি আপনি শুনতে চাচ্ছেন, কিন্তু মাঝখানে যে বিষয়গুলো ঘটে একজন ভক্তের জীবনে, এগুলোর জন্য খুব সাবধান হওয়া উচিত। এগুলো যদি আমরা সাবধান না হই না, তাহলে আমরা ওই পাপ পুণ্য এই জাতাকলে পরে এখান থেকে আর বেরোতে পারবো না। কিছু পাপ করব, কিছু পুণ্য করব, কিছু পাপ করব। কমেন্টস করা মানে পাপ করছি, আর সেবা করার পরে কমেন্টস করছি মানে সে সেবাটা পুণ্যে রূপান্তরিত হচ্ছে, স্বীকৃতি না হয়। তো তো স্বরূপ ধর্মটা আমরা ভুলে যাচ্ছি। এভাবে আমরা নরকে পরিণত করছি আমাদের আশ্রমিক জীবন, পারিবারিক জীবনগুলোকে। তো যখন কোনো যোগী তার স্বরূপগত ধর্ম জানতে অগ্রসর হয়, যখন সে বুঝতে পারে যে আসলে কেন কষ্ট পাচ্ছে, যখন সে একটু একটু নিবৃতে গিয়া যখন সে চিন্তা করে যে কেন আমার কাছে ভক্ত সংঘটা এরকম মনে হচ্ছে, কেন আমার কাছে মন্দিরটা এরকম মনে হচ্ছে, বা কেন আমার কাছে সেবাটা এরকম মনে হচ্ছে, একটু নিবৃতে গিয়ে চিন্তা করা উচিত। আমি এখনো বলছি, আমরা কিন্তু যোগীদের আলোচনা করছি, এগুলো ভক্তদের আলোচনা নয়। একজন একজন ভক্তের জন্য আলোচনাগুলো কখনোই না, কারণ ভক্ত এসবের ঊর্ধ্বে। আমরা কিন্তু যোগীদের নিয়ে আলোচনা করছি এখন। অর্থাৎ যারা সাধনে অগ্রসরকামী যোগী, তাদের এইসব বিষয়ে খুব সতর্ক হতে হবে। যারা পরমাত্মার ধ্যান করতে চান তাদেরকে শান্ত হতে হবে, স্থির হতে হবে তাদের, যারা হৃদয়ে পরমাত্মাকে দেখতে চান। সেজন্য একজন যোগী যখন তিনি বুঝতে পারেন যে আমি পরমাত্মার দর্শন পাচ্ছি না কেন, কি কিসের কিসের কারণে, নিশ্চয় আমার কোন জায়গায় লেকিংস আছে, যখন সেরকম জানার জন্য আগ্রহ হয়, স্বরূপ ধর্ম জানতে আগ্রহী হয়, অগ্রসর হয়, তখন তিনি সর্বপ্রথম চিন্তা করেন দেহত্যাগের চিন্তা। আর সেই দেহত্যাগের জন্য যেই দুটো জিনিস মানুষ সব সময় ভাবেন, যে একটি সুন্দর স্থান, আমার জন্য একটা ফুলের শয্যা থাকবে, সেই ফুলের শয্যায় শুয়ে আমি দেহত্যাগ করব। এরকম আমরা আমরা একটু চিন্তা ভাবনা করি যে, মানে জন্মটা তো আসলে উপলব্ধি হয়নি, কারণ জন্মের সময় তো আমাদের আমাদের কোনো বুদ্ধি বা আমাদের সেন্স কিছুই ছিল না বলতে গেলে। মানে জন্মটা যে কষ্টকর সেটা কিন্তু আমরা কেউ বুঝি না। জন্মটা আমরা কেউ বুঝি না, কিন্তু মৃত্যুটা আমরা বুঝি সবাই। সেজন্য আমাদের একটা ভয় কাজ করে যে মৃত্যুটা কেমন হবে। সেজন্য আমরা ভগবানের কাছে আর প্রার্থনা করি আর না করি, ওইটার জন্য আগে বলি যে মৃত্যুটা যেন একটা সুন্দর জায়গায়, সুন্দর স্থানে একটু ভালোভাবে হয়। ঠিক আছে? যেমন অনেকে অনেকে এরকম বলে যে প্রভু আমার মৃত্যু যেন স্ট্রোক করে হয়ে যায়। স্ট্রোক করে কেন? হঠাৎ করে হয়ে গেল, বুঝতে পারলাম না। তো তোমার কপালে কি লেখা আছে সেটা তো কেউ জানে না, তুমি স্ট্রোক করবে না কি হবে, না ধুকে ধুকে মরবে, সেটা তো কেউ জানে না। তো বেশিরভাগ ব্যক্তিরা আমরা আমরা সেটাই ভাবি যে মৃত্যুটা আসলে কিভাবে হবে, মৃত্যুটা কি সুন্দর সুখদায়ক হবে নাকি কষ্টদায়ক হবে। কিন্তু যারা এই অগ্রসর যোগী, যারা স্বরূপ ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী, তারা কিন্তু এই উপযুক্ত স্থান কাল এগুলো চিন্তায় তারা উদ্বিগ্ন হন না। তো ওনারা কি করা উচিত, ওনারা কি কি করেন, সেই প্রসঙ্গটা 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 15 নম্বর শ্লোকটা আমরা পড়ি। পড়ুন 15 নম্বর। হরে কৃষ্ণ। হুম, প্রভু বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 15। স্থিরম সুখম চ আসনম অস্তিতবতী যথা জিহাসু ইমম অঙ্ঘলোকম কালে চ দেশে চ মনন সজ্জে প্রাণাং নিয়চ্ছেদ মনসাদিতাসুহ। অনুবাদ: হে রাজন, যোগী যখন এই মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা করেন,
তখন তার উচিত উপযুক্ত স্থান এবং কালের চিন্তায় উদ্বিগ্ন না হয়ে সুখকর আসনে উপবিষ্ট হয়ে প্রাণ ও ইন্দ্রিয় সমূহকে মনের দ্বারা সংযত করা। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো এখন আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করতে পারি এই বিষয়ে যে আসলে কি আমি মানে এই মৃত্যু নিয়ে চিন্তাগ্রস্ত নাকি চিন্তা করছি। মানে মৃত্যু নিয়ে চিন্তা বলতে এটা নয় যে আমি মৃত্যু নিয়ে ভাবছি না, সেটা না। মানে আমরা সাধারণত মৃত্যুর জন্য বা বসবাসের জন্য কি কোনো ভালো স্থান বা সুখকর স্থান এটাকে আমরা খুঁজছি নাকি খুঁজছি না। যদি উত্তরটা ইয়েস হয়, যে হ্যাঁ আমি খুঁজছি মৃত্যুর জন্য, আমি একটা সুন্দর স্থান সুখকর স্থান খুঁজছি বা বসবাসের জন্য একটা সুখকর স্থান খুঁজছি, তাহলে আমরা এখনো ভক্ত হওয়া তো দূরের কথা, আমরা এখনো পরমাত্মা ধ্যান করার জন্য উপযুক্ত নই। ভক্ত হিসেবে পরিগণিত হবো তো আরো অনেক পরে। আমরা এখনো পরমাত্মা ধ্যান করার জন্য উপযুক্ত, কারণ পরমাত্মা ধ্যানের যিনি উপযুক্ত উনি কখনো মৃত্যুর জন্য উপযুক্ত স্থান, উপযুক্ত সময়, সুখকর একটা বাসস্থান এগুলো কখনো তিনি খোঁজেন না, কখনো তিনি চান। আমরা সবাই চাই এটা, আমরা সবাই চাই একটা ভালো নিরাপদ স্থান, একটু ভালো সময়ে যেন আমরা মরতে পারি, একটা মানে মানে সবকিছু যেন অনুকূল থাকে, আমরা কিন্তু সবাই এটাই চাই বেশিরভাগ ক্ষেত্রে। এমনকি এখানে বলা হয়েছে যিনি পরমাত্মা ধ্যানে অগ্রসর বা উন্নত যোগী, তিনি কখনো দেহত্যাগের জন্য উপযুক্ত স্থান বা কালের চিন্তা তিনি করেন না। তো আপনারা বলতে পারেন তো প্রভু বিষ্ণুদেব যে করেছিলেন উত্তরায়ণের, না, আমরা পূর্বে আলোচনা করে এসেছি বিষ্ণুদেব উত্তরণ কালের জন্য অপেক্ষা করেননি, তিনি ভগবানের জন্য অপেক্ষা করেছিলেন। ওনার প্রতীক্ষা ছিল ভগবানের জন্য, সময় বা কালের জন্য বা স্থানের জন্য নয়। স্থান তো সুখকর ছিলই না ওনার, সরসজ্জায় শায়িত ছিলেন, এটা সুখকর স্থান নয়। আমরা তো মানে আমরা আমরা তো চিন্তা করি যে জীবনের পরবর্তী জীবনটা, বাকি জীবনটা কিভাবে একটু সুখে কাটাতে পারি, সবসময় এটাই চিন্তা হয়, তো বাকি জীবনটা কিভাবে সুখে কাটাতে পারি বা বাকি জীবনটা কিভাবে একটু নিরাপদে কাটাতে পারি। কিন্তু পরমাত্মার যিনি যোগী, তিনি এগুলো কখনো চিন্তা করেন না। তিনি কি করেন, তিনি জম থেকে, অষ্টাঙ্গ যোগের যে প্রক্রিয়া, জম থেকে তিনি প্রত্যাহারের দিকে নিজেকে নিয়ে যান, জম নিয়ম আসন প্রাণায়াম আদি করেন, করে তিনি আস্তে আস্তে প্রত্যাহার সবকিছু থেকে নিজেকে সংযত করেন। মনের দ্বারা তিনি প্রাণ এবং ইন্দ্রিয় সমূহকে সংযত করেন। অর্থাৎ এই মনের দ্বারা প্রাণ এবং ইন্দ্রিয় সংযমের আর কি ব্যাখ্যাটা, কি ব্যাখ্যাটা হচ্ছে যে সবকিছু থাকার পরেও তিনি সবকিছুকে গৌণ বলে মনে করেন। মুখ্য হিসেবে তিনি প্রেমটাকে গ্রহণ করেন, অর্থাৎ ভক্তিটাকে গ্রহণ করেন, বাকি সবকিছুকে তিনি গৌণ করেন। এজন্য মহাভারতে আমরা দেখতে পাই যে ভগবান এতজন থাকতে তিনি অর্জুনকে কেন গীতার জ্ঞান দিলেন। অর্জুনের মধ্যে এমন কি ছিল, যেমন যুধিষ্ঠির মহারাজ তিনি হচ্ছেন ধর্মরাজ, ভীমসেন অধিক শক্তিশালী, কিন্তু ভগবান সিলেক্ট করলেন কাকে, অর্জুনকে। কেন, অর্জুনের মধ্যে কি গুণ ছিল, অর্জুনের মধ্যে এটাই ছিল যে অর্জুন সবকিছুকে তখন গৌণ বলে মনে করেছেন, মুখ্য ভগবানের কথাটাকে স্বীকার করে নিয়েছে। অর্থাৎ অর্জুনের সবকিছু ছিল, তিনি গান্ডীবধারী, তিনি দ্রোণাচার্যের শিষ্য, পরশুরামের শিষ্য, পশুপাদ অস্ত্রের অধিকারী, আহ ইন্দ্রপুত্র, অনেক অনেক গুণ কোয়ালিটি থাকার পরেও তিনি নিজেকে নিঃস্ব বলে মনে করেছেন, এবং তিনি ভগবানের সামনে তিনি হাঁটু গেড়ে বসে গিয়েছিলেন, এবং সর- তিনি ভগবানকে সর্বস্ব সমর্পণ করেছিলেন, যার ফলে ভগবান উনাকে গ্রহণ করেছেন, অর্জুনকে বেছে নিয়েছেন সবাইকে বাদ দিয়ে। Okay? তো সেজন্য একজন আম, একজন পরমাত্মা উপলব্ধিকারী যোগী, উন্নত যোগী, তিনি মনের দ্বারা তিনি প্রাণ ইন্দ্রিয় সমূহকে সংযত করবেন, করে তিনি আহ সবকিছু থেকে ঊর্ধ্বে উঠে তিনি নিজেকে পরমাত্মার ধ্যানে নিবিষ্ট করবেন। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা হচ্ছে এটা সাধারণত যা আমাদের সকলের প্রশ্ন, যে মনের দ্বারা যে আমি প্রাণ এবং ইন্দ্রিয়কে সংযত করব, কিন্তু এই
মনটা তো অনেক চঞ্চল বা মনটা তো অনেক শক্তিশালী, সে মনকে কার দ্বারা পরিচালিত করবে, এটা প্রশ্ন। আমি মনের দ্বারা, ঠিক আছে, আমি মনের দ্বারা প্রাণ এবং ইন্দ্রিয়কে সংযত করবো, কিন্তু মনকে কার দ্বারা পরিচালিত করবো, সেটা 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 16 নম্বর শ্লোকটা পড়ুন, এখানে বলা হচ্ছে। বলুন। কি হলো, সবাই খুব কি বুঝে সংযত হয়ে গেছে? নাকি প্রশ্ন আছে কিনা আমি জানি না। বুদ্ধ জান নাই মাথা জ্ঞান মিট করুন। হ্যাঁ। এই যে তুমি পড়ান, দ্বিতীয় স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, শ্লোক 16। মনঃ সবুদ্ধা অমলায়া নিয়ম ক্ষেত্র এতাং নিনয়েতমাত্মনি আত্মানং আত্মনি অবরুদ্ধ ধীরা লব্ধ উপশান্তি বিরমেত কৃতাৎ। অনুবাদ: তারপর যোগীর কর্তব্য হচ্ছে তার নির্মল বুদ্ধির দ্বারা তার মনকে আত্মায় লীন করা এবং তারপর আত্মাকে পরমাত্মায় বিলীন করা। তার ফলে পূর্ণরূপে তৃপ্ত জীব তৃপ্তির পরম অবস্থা লাভ করে অন্য সমস্ত কার্যকলাপ থেকে বিরত হন। হরে কৃষ্ণ। তো এখানে বলা হয়ে গেছে যে আসলে মনকে কার দ্বারা, কার কন্ট্রোল রাখতে হবে বা কার দ্বারা পরিচালিত করতে করতে হবে, এটা হচ্ছে নির্মল বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করতে হবে। কেন? শুধু তো বুদ্ধি বলতে পারতেন, এখানে নির্মল শব্দটা লাগলেন কেন? তার কারণটা হচ্ছে মনের তিনটি কাজ। মনের কাজ হচ্ছে তিনটি। এক হচ্ছে চিন্তা করা, দুই হচ্ছে অনুভব করা, আর 3 নাম্বার হচ্ছে ইচ্ছা করা। প্রথমে কিন্তু মন অনুভব করে, প্রথমে কিন্তু মন ইচ্ছা প্রকাশ করে না। এর আগে দেখবেন দুটো জিনিস হয়ে যায়: চিন্তা, অনুভব এবং ইচ্ছা। এই তিনটে হচ্ছে মনের কাজ। ঠিক আছে? তো সর্বপ্রথম হচ্ছে চিন্তা। যদি চিন্তাটা নির্মল হয়, তবে অনুভব এবং ইচ্ছা এ দুটো নির্মল হবে। আর যদি চিন্তাটা নির্মল না হয়, চিন্তাটা যদি খারাপ হয়, তাহলে অনুভব এবং ইচ্ছা দুটোই খারাপ হবে। এটা একদম পুরো একটা সূত্র। সেজন্য চিন্তাটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম যেহেতু চিন্তাটা মনের, সেটা যদি আমরা নির্মল করতে পারি, চিন্তাটাকে যদি আমরা নির্মল রাখতে পারি, তাহলে বাকি দুটো নির্মল থাকবে। ওকে? তো নির্মল চিন্তা থেকে মূলত নির্মল বুদ্ধি আসবে, আর এই নির্মল বুদ্ধি মনকে পরিচালিত করতে পারবে। ওকে? আচ্ছা, আপনারা বলবেন নির্মল বুদ্ধিটা মানে কি? নির্মল বুদ্ধিটা মানে কি আসলে, এটা সংজ্ঞাটা কি? নির্মল বুদ্ধি মানে হচ্ছে কি জানেন? নির্মল বুদ্ধি মানে এক কথায় হচ্ছে ভগবানের সেবা করা। এটি হচ্ছে নির্মল বুদ্ধি। যদি আমার ভেতরে ভগবানের সেবা করার জন্য ইচ্ছা প্রকটিত হয়, বা আমি যদি ভগবানের সেবা করি, তখন বুঝতে হবে আমার বুদ্ধিটা নির্মল হচ্ছে। যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর বিনিময়ে যদি আমি সেবা তৎপর থাকে আমার মধ্যে, ধরুন কেউ আমাকে, আমি একটা নির্দিষ্ট সেবা করছি, সেখান থেকে কেউ আমাকে বের করে দিল যে তুমি আজকে থেকে এই সেবাটা করতে হবে না, তুমি অন্য সেবা, মানে তুমি এই সেবাটা করার দরকার নেই। সাধারণত আমরা কি করি? আমরা ভাবি কি, আরে আমি তো নির্দিষ্ট ওই সেবা তাই করতাম, আমাকে বের করে দিয়েছে, ঠিক আছে আমি আর সেবা করব না। কিন্তু না, নির্মল বুদ্ধিটা হচ্ছে কেমন, যে তাকে সেখান থেকে বের করে দিয়েছে, তো সে ভাববে যে ভগবানের সেবার কি অভাব আছে, ঠিক আছে আমি ওটা ওটা পাচ্ছি না, আমি অন্য সেবা করব। যেমন এই যে রাধা অষ্টমীটা গেল, আমি এমন এমন শিক্ষা আমার জীবনে হয়েছে, আমি দেখেছি যে আহ কিছু কিছু ভক্তদের দেখেছি যে যাদেরকে নির্দিষ্টভাবে কোনো সেবাই দেওয়া হয়নি, বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ভক্তগুলো এসেছেন, তো সেই ভক্তরা কিভাবে সেবা দিচ্ছেন, মানে কিরকম সেবা করছেন, আমি অবাক হয়ে গেছি। একজন একজন ভক্ত, মানে সে কোথাও ঝাড়ু খুঁজে পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে সে একটা ভাঙা ঝাড়ু খুঁজে নিয়েছে, কোথার থেকে ভাঙা ঝাড়ু, আর সে ভাঙা ঝাড়ুটা নিয়ে সে ঝাড়ু দেওয়া শুরু করেছে। এ কিন্তু বলতে হয়নি যে ভাই তুমি একটু ঝাড়ু দাও, বলতে হয়নি। এগুলো হচ্ছে নির্মল বুদ্ধির পরিচয়, পরিচায়ক। নির্মল বুদ্ধি যে
যে ওনার ভিতরে যে নির্মল বুদ্ধি আছে সেটার প্রমাণ হচ্ছে এটি। সেবার জন্য কাউকে বলতে হয় না, সেবা স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারে। কেউ আমাকে সেবা করতে দিচ্ছে না, আমি অন্য সেবা করবো, সেবার তো অভাব নেই। ভগবত রাজ্যে মানে ভগবত ধামে বা গোলক ধামের প্রধান বৈশিষ্ট্য কি জানেন? গোলক ধামের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সেবার কোনো অভাব নেই, সেবার কোনো অভাব নেই। এবং আপনি আপনার আপনার পছন্দ মতো আপনি আপনার সেবা করতে পারবেন সেখানে। আপনি আপনি এরকম ভাবলে চলবে না যে আমাকে এই সেবা থেকে বাদ দিয়েছে, আমি তাহলে আর সেবা পাবো না, মনে হবে আমি আমি আর সেবা করতে পারবো না। অনেক সেবা অপেক্ষা করে বসে আছে সে। তো যিনি নির্মল বুদ্ধি আসবে, তার মধ্যে নির্মল চিন্তা বা থেকে নির্মল বুদ্ধি হবে, তার কি হবে? তার জন্য সেবা অপেক্ষা করে থাকবে তার জন্য। আর নির্মল বুদ্ধি না থাকলে সাধারণত আমাদের মধ্যে নির্মল বুদ্ধি না থাকার ফলে আমাদের কি হয়, যে আমরা যদি কোনো সেবা করতে গিয়ে কোনো রকম আঘাত পাই বা আমাদের যদি কোনো এরকম বাধা প্রাপ্ত হয়, তখন আমরা কি করি সাধারণত? আমরা সেবাটাই বাদ দিয়ে দিই, যে আমি ঠিক আছে আমি সেবা করবো না, আমি একদম চলে যাব। যেমন একজন ভক্ত আজকে আমাকে সকালবেলা বলছিলেন যে, মানে এটা মানে জোকস করে বলছিলেন হাসতে হাসতে, যে যে যদি প্রভু আমার সঙ্গে এরকম আচরণ হতো আমি আর ধামে আসতাম না। আমাকে মানে হাসতে হাসতে বলছে কথাটা, কোন একটা প্রসঙ্গ নেই। তখন আমি বললাম, কি কথাটা আরেকবার রিপিট করেন তো, আপনি ধামে আসতেন না মানে? ধাম কি দোষ করেছে? হ্যাঁ? তখন বলছে না আমি আসলে ওইভাবে বলিনি কথাটা, মানে আমি এরকম বলছিলাম যে আমার ভিতরে কি হয় মানে রাগটা এরকম যে আমি ধামে আসতাম না হয়তো। তো অনেক সময় আমাদের মধ্যে এরকম ভাবনা চিন্তা থাকে যে এটা এটা হচ্ছে তো আমি আর এইটা এই সেবাটা আর করবো না, এই সেবা না মানে টোটালি কোনো সেবাই করবো না। না, এটা নির্মল বুদ্ধির পরিচয়ক নয়। নির্মল বুদ্ধিটা বা নির্মল চিন্তাটা হচ্ছে কি, সেটা হচ্ছে এমন যে সেখানে সর্বক্ষণ 24 ঘন্টা তার চিন্তা থাকবে ভগবানের সেবা কিভাবে করা যায়। সেটা যে কোনো সেবা হতে পারে, যে কোনো সেবা। অনেক সময় নির্দিষ্ট সেবা না পেলে কষ্টটা, এটা আমারও ব্যক্তিগত আমিও বলছি যে আমারও অনেক সময় কষ্ট হয় যে আমি এই সেবাটা করতাম, ইস এটা করে ফেলেছে। ঠিক আছে, যেমন অনেক সময় হয়তো আমার এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে মন্দিরে যেতে একটু লেট হয়, তখন দেখা যায় আমার সেবাটা অন্য একজন পূজারী করে নিচ্ছে। তো তখন একটু একটু কষ্ট হয় যে আমার সেবাটা উনি করে নিচ্ছে, তো ঠিক আছে তাতে কি আমি অন্য সেবা করব, কিন্তু কষ্টটা কিন্তু আর লাগে, যেহেতু বদ্ধ জীব, মানে মেন্টালিটি এরকম। কিন্তু প্রকৃত বিষয়টা হচ্ছে কি, তখন কষ্ট পাওয়া উচিত নয়, তখন উচিত হচ্ছে অন্য আরেকটা সেবা করা, অন্য একটা সেবা করা উচিত। এটি হচ্ছে নির্মল বুদ্ধি। এখানে যে বলা হচ্ছে না, নির্মল বুদ্ধির দ্বারা মনকে সংযত করা, তো নির্মল বুদ্ধিটা হচ্ছে এটি। তো ওকে, কোনো অসুবিধা নেই, আমি অন্য সেবা করছি। আবার অনেক সময় আমরা ফাঁকিবাজিও করি, ঠিক আছে দেরি করে যাব, তো সেবা থেকে বের করে দেবে, আর আমি বলবো আমাকে বের করে দিয়েছে আমি কি করবো, আমি সেবা করি না সেজন্য। এটা হচ্ছে ফাঁকিবাজি চিন্তা, যদি এরকম থাকে তাহলে সে এরকম করবে, মানে সেবা না করার চিন্তা যাদের আছে আর কি। সেবার প্রভাবে কিন্তু বুদ্ধি নির্মল হয়, এই কথাটা এই শ্লোকের শিক্ষাটা হচ্ছে এটি। যে যত বেশি সেবা করবেন তার বুদ্ধি তত নির্মল হবে, মানে শার্প হবে, পরিষ্কার হবে একদম। আর যখন যত বেশি এই বুদ্ধি নির্মল হবে, ততই আমাদের জড় কামনা বাসনা থেকে মানে নিজেদেরকে মুক্ত করে একটি স্তরে নিতে পারবো, যে স্তরটির নাম হচ্ছে লব্ধ উপশান্তি। লব্ধ উপশান্তি স্তর, ঠিক আছে। একটি স্তর যোগীগণ প্রাপ্ত হন, পরমাত্মা ধ্যানকারী যোগীগণ, তারা যখন এভাবে নিজের মনকে নির্মল বুদ্ধির দ্বারা পরিষ্কার করতে 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 যখন সমস্ত যে কামনা বাসনা থেকে মুক্ত হন, তখন যে স্তরটি প্রাপ্ত হন তার নাম হচ্ছে লব্ধ উপশান্তির স্তর। সব সময় শান্ত ভাব, সব সময়। এই শান্ত ভাবটা থেকে ওনাকে কেউ বের করতে পারেন না, যে এই স্তরটার নাম হচ্ছে লব্ধ উপশান্ত স্তর। ঠিক আছে, তো এই লব্ধ উপশান্তির স্তরে আরো কি কি হতে পারে সেটি 17 নম্বর শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোকে আলোচনা করা হবে। যে লব্ধ উপশান্তির স্তরটা আসলে কি সেটা আমরা জানবো সেখান থেকে। তো পরবর্তী 8টি শ্লোক পরে আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে